ওই কোরআনের পাখি যার সুরটা গোটা পৃথিবীময় ব্যপ্ত ছিল রে আল্লাহ। ও আল্লাহ, এই পিরোজপুরের সন্তান, আশপাশেই তার ঘর বাড়ি ছিল। আল্লাহ, আমরা সবাই মিলে তার জন্য দোয়া করি, কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও, তুমি তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করি, তার চেতনা, তার আশা, তার স্বপ্ন একটাই ছিল, জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হওয়া, কোরআনের রাজ কায়েম হওয়া। এমন দৃশ্য তুমি আল্লাহ আমাদের সবাইকে দেখার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। পিরোজপুর জেলার কোচা নদীর তীরবর্তী মাদারসি বাজার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত তারুণ্যের আলো যুব সংগঠন কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিকী দুদিনব্যাপী তাফসীর মাহফিল 2024 কোচা নদীর তীর। এটি একটি ইতিহাস। এই কোচা নদীর তীরেই জন্ম নিয়েছিলেন জগৎধন্য মুফাসসির কোরআন। এটা একটা ইতিহাস, এটা কিংবদন্তি। তিনি কোনো দলের শুধু নন, তিনি জননন্দিত, গণগ্রহণযোগ্য, সর্বমহলে প্রশংসিত। এদেশের দিশাহারা মানুষের আলোর দিশা, একটি স্পন্দন, একটা আকাঙ্ক্ষা, একটা জাতির প্রত্যাশা পূরণে তার অপূরণীয় ভূমিকা ছিল। তিনি এদেশে দ্বীনের প্রচার প্রসার, কোরআনে কারীমের এক্সপ্লেন, তাফসীর, একটি অন্যতম সংস্কার তিনি করেছেন, যাকে আরবিতে বলা হয় মুজাদ্দিদ। আল্লাহ, তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। ঠিক এখান থেকে 1 কিলোমিটার দূরেই আজ থেকে 85 বছর আগে এই কোচা নদীর তীরে সাইদখালী গ্রামে তিনি জন্ম নিয়েছিলেন। তিনি আজকে নাই। তিনি আমাদেরকে কাঁদিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ, তুমি তার সারা জীবনের স্বপ্ন এই জমিনে বাস্তবায়ন তুমি আল্লাহ করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন শুনতে এসেছি। একসময় এই মাহফিলগুলোর নাম হতো ইসালে সোয়াব, আজিমুসন জালসা, ইসলামী মহাসম্মেলন, বিভিন্ন নামে নামকরণ ছিল। কিন্তু মাহফিলে এসে নতুন যেটা সংযোজন হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, এটারও সংস্কার করেছেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। তিনি রূপ দিয়েছেন মন্ত্রমুগ্ধের মতো, ঘন্টার পরে ঘন্টা মানুষ কোরআন টু কোরআন শোনে। একমাত্র তিনি অনন্য, তাকে মানায় এই চেয়ারে। আল্লাহ, তুমি তার সকল খেদমতকে তুমি আল্লাহ কবুল করে নাও। সম্মানিত ভাইয়েরা, তিনি ওয়াইজদের ওয়াইজ, তিনি সুলতানুল ওয়াইজিন। তিনি ওয়াজ কেমন করে করতে হয়, ওয়াজ কেমন করে সাজাতে হয়, তার উদ্ভাবনী, তার বিশ্লেষণী, ভাষার সৌন্দর্য, লালিত্য, এটাকে রূপায়িত করা, এটার উপসংহারে কেমন কথা টেনে আনা, সব তিনি দিয়েছেন। যিনি এই বাংলা ভাষাভাষী মানুষের মাঝে যেন তিনি সর্বশেষ একটা ইট তিনি ওয়াজের অঙ্গনে লাগিয়ে দিয়েছেন, একটা পরিপূর্ণতা এনেছেন তাফসীর অঙ্গনকে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা তাকে সম্মান করি কোরআনের কারণে। আসতে কোন কেন? কোরআন ছাড়া তার কি সম্মান আসতো? তাকে সম্মানিত করেছে কোন কিতাব? আল্লাহ করেছেন কোরআনের মাধ্যমে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সেখান থেকে কথা শুনবো
এবং সেখান থেকে আমিও কথা বলবো যদি আল্লাহ আমাকে তৌফিক দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, কোরআন কারীমের সবচেয়ে দীর্ঘ এবং বড় সূরা, যেটা 2.5 পারা জুড়ে প্রায় বিশাল বড় একটা সূরা, সূরাতুল বাকারা। এখান থেকে আমি শেষের দিকে 3টা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বান্দার 2টা রোগ থেকে মুক্তির তিনি নিশ্চয়তা দিয়েছেন 4টা কাজ করলে পরে। আল্লাহ বলছেন তুমি 4টা কাজ করে আসবে, আমি তোমার মধ্যে ভয়ও রাখবো না, চিন্তাও রাখবো না। এটা জোরে বলি সুবহানাল্লাহ। আজকের পৃথিবীতে ভয় নাই তো, আসতে কয় চিন্তাও আছে, তাহলে ভয়ও আছে, চিন্তাও আছে। তাহলে এই ভয় চিন্তা এটা যদি আমরা দূর করতে চাই, আমরা প্রথম পরামর্শ নেব কোনো ব্যক্তির, মানুষের না, আল্লাহ। আল্লাহ বলছেন বান্দা তোর কোনো ভয় থাকবে না, তোর কোনো চিন্তাও থাকবে না, তুই 4টা কাজ করবি। সুবহানাল্লাহ। তাহলে কোরআন যে ঔষধ, সন্দেহ আছে নাকি? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাহ। শুধু শেফা না, রহমতও দরকার, শেফাও দরকার। তাহলে কোরআন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হওয়া এই কিতাব যে একটা শেফা, এতে কোনো সন্দেহ নাই। সূরাতুল ফাতিহাকে সূরাতুশ শিফা বলা হয়, যেটা আমরা দিয়ে নামাজ শুরু করি। এই সূরার নাম কি? সূরাতুশ শিফা। এটা আরেকটা নাম। যত রোগ আছে সমস্ত রোগের ঔষধ সূরা ফাতিহা, শিফাউল লিন্নাস। আল্লাহু আকবার। আমি বছর 3 আগে না 4 বছর আগে বরিশাল গৌর নদী, গৌর নদীর নাম শুনছেন তো সবাই? না মুলা দিয়ে হবে, আচ্ছা গৌর নদী হবে মনে হয়। তা আমি সকালবেলা আমি ঘুম থেকে উঠে বের হব, মাহফিল শেষ করেছি, রাতে সেখানে ছিলাম। হঠাৎ করে 23 থেকে 24 বছরের এক ইয়াং ছেলেকে আমার সামনে সবাই ধরে আনলো। সে হাঁটতে পারে না, 1 মাস ব্যাপী চিকিৎসা চলে, কোনো প্রোগ্রেস নাই। বলল হুজুর একটু আপনি দোয়া করে দেন। তো বললাম যে আপনারা কি ডাক্তার দেখান নাই, ভালো কোনো ডাক্তার, অর্থোপেডিক ডাক্তারকে দেখান। তো বললো হুজুর চিকিৎসা করতেছে কিন্তু কাজ হচ্ছে না, একটু দোয়া করে দেন। তা আমি আর তো কিছু জানি না সূরাতুল ফাতিহা ছাড়া, এই তো সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা পড়লাম, একটু আয়াতুল কুরসি পড়লাম, ফালাক নাস পড়লাম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহর কিছু নাম বললাম, দম দিলাম, ফু দিলাম, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো হয়ে গেছে। তো পরক্ষণে চিন্তা করতেছি যে কাম তো সারছে, ঝড়ে বক মরে, ফকিরে কেরামতি বাড়ে। এতে এরা তো আমার পিসাব বানায় ছাড়, তার মধ্যে বরিশাল আসছে, তো কথাই নাই আরো। তো আমি চিন্তা করলাম এখানে আর থাকা যাবে না আমার। দ্রুত গতিতে আমি গাড়িতে চড়ে বললাম ভাই তাড়াতাড়ি যাই, তাছাড়া রুগীর আজকার অভাব হবে না। চলে আসলাম। তো বলেন তো এটা কি কোনো ব্যক্তির কোনো কাজ? কার ফয়সালা? ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। অসুস্থ হই আমি, আমাকে সুস্থ করে দেন তিনি কে? জানো ওই ডাক্তারটা যদি আমার না আসতো কপালে, আমি শেষ। ইমান আছে না গেছে? ইমান আছে না গেছে? আমরা অনেক ভুল করে ফেলি, কেউ সরাতে পারে না, কে ছাড়া? আল্লাহ ছাড়া। তাহলে কোরআন যে ঔষধ, কোরআন যে আমার জন্য আরোগ্য, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. জোরে বলি আল্লাহু আকবার।
ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা আমানু যারা ঈমান আনবে, এক নাম্বার কাজ হলো নিঃসন্দেহে যারা এক নাম্বার কি আনবে? ঈমান আনবে। এখানে যারা বসে আছি কোনো বেঈমান আছে নাকি? আর বেঈমান বললে আমরা খুশি হইও নাকি? তুই তো বেঈমান, খুশি হই আমরা? ঈমান না থাক, কিন্তু বেঈমান শুনতে রাজি নেই। বেঈমান শুনতে রাজি নেই। মোটামুটি আমরা এখানে সবাই ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করেছি, রাসূলকে বিশ্বাস করে নিয়েছি আমার বন্ধুগণ। কিন্তু আমরা অনেকে মনে করি জন্মসূত্রে আমার বাবা আব্দুর রহিম, আমি আব্দুল করিম, আমার দাদা শহীদুল ইসলাম, আমার বাপ শরীফুল ইসলাম, আমি হলাম আরিফুল ইসলাম। তিন ইসলাম যেহেতু আছে বংশের ভিতরে, আমি জাহান্নাম কখনো যাব না। এই বংশীয় পরিচয় দিয়ে আল্লাহর কাছে জান্নাত পাওয়া যাবে না, নাজাত পাওয়া যাবে না। বান্দা কি আল্লাহ বান্দার মধ্যে কি বংশ দেখতে চান না ঈমান দেখতে চান? কি দেখবেন? ঈমান তিনি দেখতে চান। বৌদ্ধর ছেলে বৌদ্ধ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, হিন্দুর ছেলে হিন্দু হতে পারে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, কিন্তু মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না। ইমামের ছেলে ইমাম হতে পারে না যদি তার ইমামতি করার যোগ্যতা না থাকে। ঠিক কিনা? ইমামতি করতে পারবে? ইমান তো তারই থাকবে যার মধ্যে ইমানের গুণগুলো থাকবে। আসুন আমরা ইমানের গুণগুলো আজকের মাহফিল থেকে একটু একটু করে জেনে নেব আমার বন্ধুগণ। কিছু কিছু লোকের নামই আছে ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। আছে এরকম? আছে। নাম কি? ঈমান আলী, নাম কিন্তু ঈমান আলী। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। আছে কি না? নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, 84 বছর বয়স। নাম কি? খোকা। নাম দিয়ে তো কোনো কাজ হবে না, বংশ দিয়েও কোনো কাজ হবে না। বংশ দিয়েও যদি কাজ হতো, আবু জেহেল তো জান্নাত পাওয়ার কথা, কারণ আবু জেহেলের বংশ কুরাইশ, আমার নবীর বংশ কুরাইশ। আবুল আহাবের বিরুদ্ধে তেমন আয়াত নাযিল হওয়ার কথা ছিল না, বংশ তো একই ছিল, নবীর আপন চাচা, কিন্তু আয়াত নাযিল হয়ে গেছে বংশ বলে কোনো কাজ হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এটা কি রহমতের সূরা? হ্যাঁ, লানতের সূরা। কার উপরে লানত? আবুল আহাবের উপর। আবুল আহাব নবীর কি পড়ে পাওয়া চাচা? গ্রাম্য চাচা না রক্তের চাচা? বাবার আপন ভাই, কোনো লাভ নাই। আমার মাঝে মাঝে বুকটা কেমন যেন কাঁপি আমার নবীর এক চাচার জন্য, সেটা হলো আবু তালেব। আহারে, নবীর জন্য জেলও খাটলেন বেচারি, নবীকে ভাষা শিখালেন। নবীর দাদার ইন্তেকালের মধ্য দিয়া ওই 8 বছর থেকে শুরু করে নিয়ে আমার নবীর নবুয়ত জিন্দেগি পর্যন্ত কত সহযোগিতা করলেন আবু তালেব। এত খেদমত, এত ত্যাগ স্বীকার, এত কিছু করার পরেও আবু তালেবের কপালে জান্নাত না জাহান্নাম? কি নাই? আসতে বলবেন না, কি নাই? বংশ আছে, সম্পর্ক আছে, রক্ত আছে, সব কিছু আছে। কম কথা, বিশ্বনবীর চাচা, অভিভাবক, গার্জিয়ান, পিতৃব্য, এত কিছু হওয়ার পরও তার কপালে জান্নাত জুটবে না, কারণ তার মধ্যে সবচেয়ে বড় দৌলত কি নাই? ঈমান। আমার বন্ধুগণ, অনেক কথা আছে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো আমরা।
এক নম্বর সবচেয়ে বড় পুঁজি হলো আমার আপনার জন্য কোনো চিন্তাও রাখবেন না আল্লাহ আমার জীবনে কোনো ভয় রাখবেন না। শর্ত হলো এক নম্বর নির্ভুল ঈমান আমাকে আনতে হবে, শিরক মুক্ত বিদআত মুক্ত ঈমান আমাকে আনতে হবে, নির্ভেজাল ঈমান আনতে হবে। ক্যান্সার আক্রান্ত কিছু ঈমান কিন্তু আছে, যেমন মানুষের জীবনে যেমন ক্যান্সার হয়, ক্যান্সার আক্রান্ত হলে মানুষ যেমন বাঁচে না, ঠিক তেমনি ঈমানের কিছু ক্যান্সার আছে, জীবনে সেই ক্যান্সারগুলো ঢুকে যাবে, সেই ঈমান দিয়ে বান্দা জান্নাত পাবে না। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সোজা শক্ত কথা বলছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিকের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলবে, যে ব্যক্তি শিরিক করবে আল্লাহর সাথে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে, সে জান্নাতের গন্ধ কখনো পাবে না, সে জাহান্নামে চলে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, শিরকের এক নাম্বার, ঈমানের এক নাম্বার সবচেয়ে বড় ক্যান্সার হলো কি করা? শিরিক করা। শিরিক বুঝি আমাদের দেশে নাই? আমাদের সমাজে নাই? আছে না নাই? আচ্ছা, শিরিক কেমন একটা গুনাহ, পিঁপড়া হাঁটলে যেমন কানে আওয়াজ আসে না, ঠিক তেমনি বান্দা কখন শিরিক করে বান্দা নিজেও বোঝে না যে শিরিক কখন হয়ে গেল আমার দ্বারা। তবে সবচেয়ে বড় শিরিক হলো যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে দুনিয়ার আইনকে যারা মেনে নেয়। এই ধরনের লোক তো আমার দেশে খুঁজেই পাওয়া যাবে না। সব চিন্তা করা যায়, বান্দার আইন মানে, আবার কয় আল্লাহ আমারে মাফ না, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ মাফ করবেন সেই বান্দাকে যে বান্দা শিরিক মুক্ত হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহু আকবার বলেন। তোমার গুনাহ কি? আল্লাহ বলছেন তোমার গুনাহ কি করছো? গুনাহ আমি কোন গুনার দিকে তাকাবো না। আনানাস সামা, তোমার গুনাহ আকাশ ছেয়ে গেছে, বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন ছেয়ে গেছে, কোনো প্রবলেম নেই। আল্লাহ তুশরিক বি শাইআন, তুমি শিরিক না করে আমার কাছে আসছো, আমি তোমার সব গুনাহ মাফ করে দেব। তাহলে অন্তত কিসের গুনাহ করা যাবে না বলেন? বলেন কিসের গুনাহ করা যাবে না? শিরকের গুনাহ। এখন তো আলোচনা আরেক দিকে চলে গেল আবার, মানে ইমানটাকে বোঝাতে গিয়ে এখন কিসের কথা চলে যাচ্ছে বলেন তো? কিন্তু আমি যে আলোচনা ধরছি তো 3 দিন আমারই লাগতো, সময় তো কম। আমাকে সময় দিচ্ছেন তো? কারো কোনো আপত্তি নাই? জোরে বলি ইনশাআল্লাহ। আমি জানি এলাকার মানুষ কোরআন প্রিয়, কোরআনের আলোচনা আপনারা খুব পছন্দ করেন, কোরআন থেকে নির্যাস কথাগুলি আপনারা চয়েস করেন। আমি এটা, আমরা তো গোটা দেশে চলাচল করি, বুঝি, আমরা বলি আলহামদুলিল্লাহ। আমার দেশে তো এমন আলোচকও আছে মঞ্চ উঠে নাচানাচিও করে, গানও গায়, আছে না? আছে না? আবার আলেমদের বিরুদ্ধে আলটিমেটামও দেয়। বদমাইশগুলো এগুলো, এরা পরিবেশগুলোকে নষ্ট করে ফেলেছে। কিছু কিছু মানে হয়তোবা তাদের পরিচিতি বেড়েছে, কিন্তু তাদের এই মঞ্চে বসাই জায়েজ নাই, ঠিক কি না? নাপাক করেছে তারা। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। চতুর্দিকে টুইটম্বর অবস্থা, বসার জায়গা নাই, এদিকে গরম, কি করার? আমরা ধৈর্য ধরি, যে যেখানে আছি আমরা বসে পড়ি। আল্লাহ তুমি সবাইকে শেষ পর্যন্ত সবাইকে থাকার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সকালবেলা বাঁশ কাটা যাবে না, সোমবারে কি বলে বুধবারে বিয়ে হওয়া যাবে না, বৃষ্টির দিন বিয়ে করলে সারা জীবন ওর চোখে পানি ফুরাবে না। এগুলো আছে কিনা এলাকায়? এগুলো কোন কোন হাদিসে আসছে? এগুলো আছে কোথাও? কোন হাদিসে আছে? সকালবেলা বাকি দেওয়া যাবে না। সেদিন দেখি ট্রাকের পিছনে ছেঁড়া একজোড়া জুতা রাখছে, ছেঁড়া, যেটা কেউ নেবে না, ঝুলাইয়া রাখছে। তো বললাম, এক হেল্পারকে বললাম, আচ্ছা তোমরা ট্রাকের পিছনে এরকম জুতা ঝুলাই রাখো কেন? হুজুর বদ নজর থেকে বাঁচার জন্য।
কি নজর থেকে? বদ নজর থেকে। এগুলো কিছু শিরক কিন্তু আছে। শিরকের বহু ব্যাখ্যা আছে, লম্বা। আমি শর্ট করে যেটা বলবো সেটা হচ্ছে, এই পৃথিবীতে একমাত্র আইনদাতা যদি কেউ থাকেন, তিনি আমার কে? আসতে বলবেন, তিনি আমার কে? বিধানদাতা কে? আমার রব কে? আমাকে খাওয়ান কে? চাষ করে কে? হ্যাঁ, এটাও সত্য। আল্লাহ চাষ আল্লাহই করেন। সৃষ্টি করেন কে? আমরা অনেকে বলি উনি আবিষ্কারক। এই কথাটা আমার কাছে মনে হয় শিরক। আবিষ্কার কোনো বান্দার না, আবিষ্কার কার? আবিষ্কার শব্দটা আমার কাছে কেমন যেন মনে হয় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আছে না? কত বড় বীর বাহাদুর, মৃত্যুর সঙ্গে কি পাঞ্জা লড়ছেন। পাঞ্জা বোঝেন তো? এগুলো শিরক, শব্দগত শিরক, জাতগত শিরক, চিন্তাগত শিরক, ভাষাগত শিরক। বিভিন্ন শিরকের ব্যাখ্যা আছে, লম্বা সময় আমি একটু একটু করে বলে যাচ্ছি সম্মানিত ভাইয়েরা। তাহলে এই যে শিরকগুলো আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে, শিরক থেকে বাঁচলেই জান্নাত নিশ্চিত। বলি আলহামদুলিল্লাহ। সৃষ্টি করেছেন কে? আবিষ্কারক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুস যারিউন। তুমি তো চাষী নও, আমি আল্লাহ চাষী। তুমি তো সৃষ্টিকারী নাও, আমি একমাত্র সৃষ্টিকারী। এই গোটা দুনিয়ার 7টা সমুদ্রে এই যে জলরাশি, এই যে পানিগুলো, এত পানি সব কার অবদান? পৃথিবীর কোনো বিজ্ঞানীকে 1 ফোঁটা পানি বানাইছে নাকি? কেউ বানাতে পারবে নাকি? পৃথিবীর কোনো চাষি কি একটা চাল বানাতে পারবে নাকি? কে চাল বানিয়ে দিয়েছেন? শুধু আপনি রোপণ করে আসলেন জমিতে, সেই ধান আল্লাহ তাআলা সুন্দর করে ধীরে ধীরে বড় করলেন, ধানের গাছগুলোকে বড় করলেন, ম্যাচিউর করলেন। একই জমিনে আপনি আম গাছ লাগালেন, জাম গাছ লাগালেন, লিচু গাছ লাগালেন। একই মাটি, একই ফসফরাস, একই ক্যালসিয়াম, একই ম্যাগনেসিয়াম। আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, লিচু গাছে লিচু ধরে। আম গাছে কখনো লিচু ভুল করে ধরে না। সুবহানাল্লাহ। সব কার? কার? আল্লাহ। আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন সবচাইতে কম না বেশি? এই দুনিয়ার যত মাখলুক আছে এর মধ্যে আমার সম্মান সবচাইতে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আদম সন্তানকে সবচাইতে বেশি সম্মান দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে গোটা পৃথিবীর সকল কিছু তোমাদের খেদমতের জন্য সৃষ্টি করেছেন। এই যে বিশাল আকাশ, বিস্তৃত জমিন, সাগর, নদী, যত প্রাণীকুল আছে সব আমার আপনার খেদমতের জন্য বানিয়েছেন। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ বলছেন, সকল সৃষ্টি তোর খাদেম। বান্দা, তুই আমার শুধু গোলামি করবি, এটা তোর কাজ। তুই আমার গোলামি করবি, সকল সৃষ্টি তোর খেদমত করবে। খেদমতের জন্য আমি দিয়েছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে সুন্দর করে বলছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, সবচেয়ে বেশি সম্মান দিয়েছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন জায়গায় ডাক দিচ্ছেন বিভিন্নভাবে তার দিকে আকৃষ্ট করার জন্য। আল্লাহ এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম
الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছি, একটু তাকায় দেখো, তোমার নিজের দেহের দিকে তাকাও, তোমার চোখের দিকে তাকাও, তোমার মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখো, তোমার কি মনে হয় না সব অবদান একমাত্র কার? একমাত্র অবদান কার? আল্লাহ। সকল সৃষ্টি আমার খেদমতে নিয়োজিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ঈমান তো সে আল্লাহর উপরে আনবো যে আল্লাহ শুধু আমার রব নন, গোটা পৃথিবীর সব কিছুর রব। এই জন্য আমরা নামাজ শুরু করতে নিয়ে আমরা রবের পরিচয় দিতে নিয়ে বলি শুধু রব্বুন নাস তিনি নন, তিনি হচ্ছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল জগতের তিনি রব। আল্লাহু আকবার। সকল সৃষ্টির তিনি রব। সেদিন দেখলাম একটা গবেষণায়, জল এবং স্থলভাগের মধ্যে সবচেয়ে বড় প্রাণী হলো নীল তিমি, যার হাড়ের ওজন হলো 650 কেজি। মনে ছোট মোটো হয়ে গেছে নাকি? এত আস্তে সুবহানাল্লাহ বললেন যে আপনারা। আমি কি আলোচনা শেষ করে দেব? ওই যে 2-1 করে উঠে যায়, সমস্যা, অসুবিধা হচ্ছে? আচ্ছা, একটু বলে যাবেন। মাহফিল তো, এখানে ইচ্ছে হলো বসলাম, ইচ্ছে হলো উঠে গেলাম না। এটা এটা কিন্তু ইবাদতের জায়গা। এখন এটা কিসের জায়গা হয়ে গেছে? ইবাদত। এবং ইবাদত আছে যেখানে শয়তানের ওয়াসওয়াসা আছে, সেখানে শয়তান কিন্তু ওয়াসওয়াসা দেওয়ার জন্য সেখানেই যায়। শয়তানের তো যাত্রায় যাওয়ার দরকার নেই। যাত্রায় কি শয়তানের যাওয়ার দরকার আছে? হ্যাঁ, ওখানে তো ছেড়েই দিছে শয়তান, আমি আর কি, তোরা আমার চেয়ে বড় কিছু, ওখানে যাওয়ার দরকার নেই। ভালো জায়গায় শয়তান বেশি ওয়াসওয়াসা দেয়। আমার আব্বা দেখেন না জান্নাতে থাকলেন, আমার আব্বাকে বলেন, আমরা কার সন্তান? নবীর সন্তান। আমরা নবী জাদা। আমরা কি জাদা? নবী জাদা। অনেকে পীর জাদা লেখে। আমি আমার ব্যক্তিগত একটা চিন্তা, অনেকদিন আগে এক মাহফিলে গেছি, তো এক মুরব্বীকে আমি পাইলাম, সালাম দিলাম, উনি অতিথি, সালাম দিলাম, উত্তর তেমন ভালো করে নিচ্ছে না। কিছু আছে না, কিছু লোক আছে না এরকম, একটু মশান টোশান খুব বেশি, সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, খালি মাথা নাড়ায়, আওয়াজ টাওয়াজ থাকে না। তো সালাম দিলাম, উত্তর তেমন নাই, নাই বলা চলে। তো পরে বললাম, মুরব্বী আপনার একটু দয়া করে পরিচয়টা। ধমক দিয়ে বলতেছে, আমি অমক পীর জাদা। আমি পীরকে সম্মান করি, আবার ভুল বুঝবেন না, এটা যদি হক্কানি পীর হয় আমি কেন সম্মান করব না? শাহজালাল ইয়ামিনী, শাহ পরান, শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহানের রহমতুল্লাহ আলাই, তারপরে রাজা পৃথ্বীরাজের মোকাবেলা করেছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। কোনো আপত্তি নেই, আমার কোনো এখানে ক্লেম নেই। কিন্তু দরবার খুলে একামতে দিনের বিরুদ্ধে কথা বলবা, বাতিল শক্তির মদত জোগাবা, তোমার এটা হক দরবার নয়, বাতিল দরবার। এগুলো আছে না? এরকম দরবার আছে না? নাই? তো আমি বললাম, ও তা আচ্ছা জি, আপনি পীর জাদা। উনি বললেন, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমাকে বললাম, আপনার পরিচয়? বললাম, আমি তো অমক, আমি তো নবী জাদা। তো উনি আমাকে বললেন, নবী জাদা মানে? হ্যাঁ, আপনার বাবা পীর, আপনি তার ছেলে, আপনি পীর জাদা। আমার বাপ আদম, আমি তার ছেলে, আমার বাপ নবী, আমি তার ছেলে, আমি হলাম নবী জাদা। তো ডিগ্রি তো আমারই বেশি, ঠিক আছে না? পীর জাদার ডিগ্রি বড় না নবী জাদার ডিগ্রি বড়? লাভ কি? নবীর বাপ হয়ে তো লাভ নাই। আজরের কিছু লাভ হয়েছে? লাভ হয়েছে? আজরের কোনো লাভ হয়েছে? ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনে রাতে দাওয়াত দিয়েছেন 900 বছর। বউ কালেমা পড়ে নাই, ছেলেও কালেমা পড়ে নাই। তার কি দাওয়াত ব্যর্থ? তার দাওয়াত কি ব্যর্থ? লাভ কি? নবীর বাপ হয়ে তো লাভ নাই।
নবীর ছেলে হয়েও লাভ নাই, নবীর বউ হয়েও লাভ নাই। ইমরাতা নূহ, ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত, কোনো লাভ নাই। তাহলে লাভ হবে কি থাকলে? আবার বলেন কি থাকলে? কি থাকলে? দুটা রোগ থাকবে না চারটা কাজ করলে। দুটা রোগ থাকবে না কয়টা কাজ করলে? এক নম্বর কি আনা? যেমন কি আনা? ঈমান আনা। আমি তো একটু অন্য লাইনে গেছি, আবার একটু ফিরে আসতেছে আস্তে আস্তে। তো তাহলে জলভাগের মধ্যে সবচেয়ে বড় প্রাণীর নাম কি? হার্টের ওজন কত? 650 কেজি, বিশাল ওজন। ও যখন ওর হার্ট যখন স্পন্দিত হয় তিমির, এই স্পন্দনের যে আওয়াজটা হয় এটা 4-5 মাইল দূর থেকে শোনা যায়। ইঞ্জিন তো বোঝেন না, এত বড় ইঞ্জিন, আওয়াজও তো আছে। একটা প্রাণী 1700 হর্স পাওয়ার, যার 120 টন ওজন, বড় বড় জাহাজকে সে আটকায় দেয়। বলেন তো এর খাবার কি? হ্যাঁ, শের, হ্যাঁ, আধা মন, টনকে টন খাবার লাগছে প্রতিদিন। কোন খাদ্যমন্ত্রী দেয়? কে খাওয়ান? আলহামদুলিল্লাহ রাব্বিল। শুধু একটা প্রাণীর কথা বললাম, ছোট্ট ছোট্ট এই যে পোকাগুলো ঘুরতেছে, এর মধ্যে চোখও আছে, হাড়ও আছে, কত কি আছে। এগুলো ডিপার্টমেন্ট কার? কে চালান? বলেন কে চালান? আল্লাহ চালান। আমার বন্ধুগণ, আমার রব তো ছোট নন, আমার রব সবার বড়। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়ে তিনি এক জায়গায় বলছেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তার পরিচয় দিয়ে তিনি আরেক জায়গায় বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। আল্লাহু আকবার। কি বড় তার পরিচয়, কি বিশাল বড় পরিচয় তার। এমন পরিচয় পৃথিবীর কারো আছে? কি আকাশ তার! সে আকাশে আবার প্রদীপ্ত সূর্য। সূর্য কি ডুবে যায়? সূর্য কি হেরে যায়? এখন সূর্য কোন আকাশে? কোন আকাশে? বাংলাদেশের আকাশে ছিল, এই সন্ধ্যায় ডুবে গেছে। এখন কোন আকাশে আছে? এখন আছে আমেরিকার আকাশে, আরেক গোলার্ধে। এখন এখানে বাজে 11:15, এখন ওখানে বাজে দিনের 11:15। তাহলে সূর্য কি ডুবে? সূর্য কি হেরে যায়? তাহলে এই যে তাপ দিয়ে যাচ্ছে, সূর্যের তাপ মনে হয় মাঝে মাঝে ভিজা ভিজা লাগে, পুরাতন পুরাতন মনে হয়, এরকম কি লাগে? তাও তো লাগে। এই দেখেন না, মাঝখানে গেল কি খড় তাপ, মনে হয় কাল কি বানাইছে সূর্য আল্লাহ। কি তার তাপ, কি তার উজ্জ্বলতা! গোটা পৃথিবীর যৌবন সে ধরে রাখে সূর্য। আল্লাহু আকবার বলে। সূর্য নাই, কোনো গাছগাছালিও নাই। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি তোকে মাফ করে দেওয়ার জন্য আমি কত অস্থির তুই জানিস না বান্দা। আমি তো সবার উপরে থাকি। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা মানে হলো ইসমে তাফজিল থেকে এসেছে সবচেয়ে উপরে যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ তাআলা। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশ আজিমের সমাসীন আছেন। আরশ আজিমটা কোথায়? এখানে আমরা বসে আছি পিরোজপুর ভান্ডারিয়ার কি এলাকা? মাদারশী এলাকায় আমরা বসে আছি। এই জায়গা থেকে আমরা যদি একটু চিন্তা করি আরশ আজিমটা কোথায়, আমরা যেখানে বসে আছি এই জায়গা থেকে আমরা দিনের বেলা সূর্য দেখতে পাই, রাতের বেলা যদি চাঁদ থেকে চাঁদ দেখতে পাই, চাঁদের পিছনে কিছু তারকা দেখতে পাই। ওই তারকারা যেগুলো আমরা যদিও দেখতে পাই মিটমিট করে জ্বলতেছে জোনাকির মতো তারকাগুলো, কিন্তু আপনি বলুন তো সূর্য বড় না তারকাগুলো বড়? শুধু বড় না, অনেক বড়। ব্যাটেল জুইস একটা তারকা আছে যেটা এই সূর্যের চাইতে একটা তারকা শুধু 33 কোটি গুণ বড়। 250 কোটি কি বলে 750 কোটি মানুষ যদি, গোটা পৃথিবীর 750 কোটি মানুষ যদি সব এক জায়গায় মিলে যদি তারকা গুনতে শুরু করে, তবুও তারকা গোনা শেষ হবে না। এত তারকা আকাশে কে রেখেছেন বলেন? আল্লাহ রেখে দিয়েছেন।
এই বিশাল তারকারাজিগুলো আল্লাহ বানিয়ে রেখেছেন। কিছু কিছু তারকার আলো দুনিয়াতে এখনো আসে নাই। এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড় সূর্যটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী আলোকিত করার জন্য সেট করেছেন। কি তার সূক্ষ্ম পরিকল্পনা, কি সুন্দর! সূর্য পরিভ্রমণ করে, সকল সৃষ্টি পরিভ্রমণ করে। অকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আমার আল্লাহ তাআলা বলছেন, বান্দারে এই মহাকাশ মহাশূন্য তুমি দেখতে পাও, মানুষ তো সূর্যের কাছে যেতেই পারে না, কেমন করে যাবে? জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। মানুষ চাঁদের দেশে চেষ্টা করে গিয়েছিল, চাঁদ দেখেছে মানুষ, মঙ্গল গ্রহ দেখেছে মানুষ। মানুষ এখন যদি চিন্তা করে, হ্যাঁ চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, এখন একটু দেখতে যাব তারকার দেশ। তারকার দেশ দেখতে গেলে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, পৃথিবীর কোনো যানবাহন চলবে না, পৃথিবীর কোনো কপ্টার বিমান চলবে না। হয়তো চেষ্টা করতে পারে নভোযান দিয়া। লেটেস্ট নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি রওনা দিয়ে দেয় সে, এই পৃথিবী নামক এই জমিন থেকে পৃথিবীর নিকটবর্তী সবচাইতে যে তারকা প্রক্সিমা সেন্ট্রাই যেতে তার সময় লেগে যাবে ঘন্টা 39,000 কিলোমিটার বেগেও যদি রওনা দিয়ে দেয়, তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। বাঁচবেন কতদিন? যাবেন কোন দিন? আল্লাহ তাআলা বলছেন, বান্দারে এই তো পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার কথা বললাম। আমরা কি আকাশে গেছি এখনো? আকাশ তারক দূর দিগন্ত কল্পনাই করা যায় না। আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে কি পরিমাণ মোহাব্বত করেছেন। আল্লাহ তাআলা তাকে মেরাজের মধ্য দিয়ে আরশ আজিম পর্যন্ত মেহমান বানিয়েছেন। 7 আকাশ পেরিয়ে তিনি কত বড় মহাবিজ্ঞানী! যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আরশ আজিম আমার, আর রহমানু আলাল আরশিস তাওয়া, আমি আরশ আজিমের সমাসীন থাকি, কিন্তু যখন রাত 12টা বেজে যায় আমি তোকে মাফ করার জন্য আমি 7টা আকাশের 6টা আকাশ পেরিয়ে আমি প্রথম আকাশে এসে আমি তোর সামনে দাঁড়ায়া যাই। বান্দা তুই আমার কাছে ক্ষমা চাবি, আমি তোরে ক্ষমা করে দেব। আল্লাহ আসেন কয় আকাশ পেরিয়ে? 6 আকাশ পেরিয়ে প্রথম আকাশে আসেন। আমরা যেখানে আছি এখান থেকে প্রথম আকাশ, এই প্রথম আকাশের উপরে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, এরপর আরশ আজিম। সে আরশ আজিম থেকে প্রথম আকাশে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি তার সব গুনাহ মাফ করে দেব। তাহলে আমার প্রতি আল্লাহর মায়া দয়া কম না বেশি? আসতে শুধু কম না, অনেক বেশি? অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ বলেন, যদি কোনো বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়া দৌড়া যাই। যদি কোনো বান্দা আমার দিকে 1 হাত আগায় আমি তার দিকে 10 হাত আগাই। বান্দা তুই চোখের পানি ফেলে আমার জন্য কাঁদবি, 7 সমুদ্র দিয়া জাহান্নামের আগুন নিভানো যাবে না, কিন্তু তোর চোখের পানি দিয়া জাহান্নামের আগুন নিভানো যাবে। বান্দা তুই আমার জন্য কাঁদবি, আমার ভয়ে কাঁদবি, আমার সন্তুষ্টির জন্য সেজদা দিয়ে দিবি, আমার জন্য তুই রুকু করবি, আমি তোকে জান্নাতের সংবাদ দিয়ে দিচ্ছি। আমার বন্ধুগণ, 1 নাম্বার ভয় থাকবে না, চিন্তা থাকবে না, সব দুটো বড় বড় অসুখ আমার ভিতর থেকে আল্লাহ মাইনাস করে দিবেন। শর্ত হলো 1 নাম্বার আমার ঈমান আনবো কার উপরে? কিন্তু ঈমান তো আনলাম আল্লাহর উপরে, কিন্তু ঈমানের গুণ যদি না থাকে তাহলে সেই ঈমান দিয়ে তো জান্নাত পাওয়া যাবে না। ঈমানদারের 1 নাম্বার গুণ হলো আজান শোনার সঙ্গে সঙ্গে ছটফট ছটফট করবে। তার ভিতরে কি পড়ার জন্য? কোথায় যাওয়ার জন্য? যে ঈমানদারের নামাজ আজান শোনার সঙ্গে সঙ্গে তার নামাজের কোনো চিন্তা না কাজ করে, তার ঈমানের মধ্যে আছে ভেজাল, আছে আছে ভেজাল আছে, কিছু আছে। আবার কয় হুজুর নামাজ না পড়ি ঈমান তো আছে আমার, আছে কি না? আচ্ছা মুরব্বী, কোথায় যাচ্ছেন? বসেন বসেন,
কষ্ট হচ্ছে আমার, মনে হয় কি আমি শেষ করে দেব? কারো কোনো আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই আনন্দিত আপনাদেরকে পেয়ে। নদীর তীরের মানুষের কলিজা নদীর মতো বড় হয়, আলহামদুলিল্লাহ বলেন। এটা একটা মানে প্রাকৃতিক কারণও থাকে কিছু। নদী বড় তো কলিজাও কি হয়? বড় হয়। নদীর তীরের মানুষের বাড়ি বারবার ভাঙ্গে আর এরা হাসে। বাড়ি ভাঙ্গে, আবার সেই ভাঙ্গা বাড়িটা নিয়ে আবার আরেক জায়গায় উঠায়। হৃদয়টা ক্ষত হতে হতে হৃদয়টা পাকা হয়ে যায়, প্রশস্ত হয়ে যায়, অল্প শোকে কাতর হয় না নদীমাতৃক অঞ্চলের মানুষগুলো, আলহামদুলিল্লাহ। ভালো। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা কি বেনামাজি ইমানদার হব? ইমানদার মূলত কি বেনামাজি হয় না কি হয়? নামাজি হয়। নামাজকে আমরা একা পড়বো না জামাতে পড়বো? আচ্ছা, ইমানদার কি বেনামাজি নেতার নেতৃত্ব মানতে পারে? ইমানদার কখনো বেনামাজিকে নেতা বানাতে পারবে? আচ্ছা, আপনার মারা যাওয়ার পর যদি কোনো বেনামাজি লোক আপনার জানাজা পড়ে, আপনি কি খুশি হবেন? বলেন। তাহলে মৃত্যুর পরে আপনি যদি নামাজ নাও পড়ে মারা যান, কিন্তু আপনার কামনা হবে কি? অমুক হুজুরটা যেন, অমুক বড় বুজুর্গ যেন আমার জানাজাটা পড়ায়, ঠিক কি না? তাহলে আপনার জানাজার নেতৃত্ব আপনি চাচ্ছেন একজন ভালো বুজুর্গ নামাজি, এটা চাচ্ছেন। কিন্তু আপনি তো একটাবার চিন্তা করলেন না এই জাগতিক জীবনে, এই জগতে চলতে গিয়ে আমার সেই নেতাই হবে আমার নেতা, যার মধ্যে নামাজ থাকবে, যার দিকে তাকালে আমার রাসূলের চেহারার কথা মনে পড়ে যাবে। আজকে এখানেই তো বড় সমস্যা। আজকে আমার দেশে কোনো কিছুর সংকট নেই। কে বলেছে খাদ্যের সংকট? কে বলেছে সম্পদের সংকট? গোটা পৃথিবীর সবচেয়ে আমার কাছে মনে হয় 2 শতাধিক রাষ্ট্র নিয়ে এই গোটা পৃথিবী। আমি বিশ্বের বহু দেশ সফর করেছি। বিশ্বের সবচেয়ে শীর্ষ তালিকায় থাকা, ধনীর তালিকায় থাকা দেশগুলো আমি সফর করেছি। গত বছর কাতারে গিয়েছিলাম। একটা গাছ তাজা রাখতে গিয়ে লক্ষ লক্ষ টাকা তাদের খরচ করতে হয়, আর আমার বাড়ির আগে পিছে এরকম গাছ ভরি ভরি থাকে। আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি, সবই ছিল, সবই আছে, কোনো সংকট নেই। সবচেয়ে বড় সংকট হলো নেতৃত্বের সংকট, সৎ চরিত্রবান নেতার সংকট, ঠিক কিনা? আমার দেশে নেতা বেশি না চোর বেশি? এই তো যোগ বিয়োগ করতেছি কেবল। রাগ করতেছেন নাকি আপনারা? ওয়াজ এগুলোই করতে হবে। বহু দেখেছি আমরা, আর দেখতে চাই না। দুনিয়াতে সেই আমার নেতা হবে যার সঙ্গে আমার আখিরাতে দেখা হবে। আখিরাতে আমরা দেখা করতে চাই বেনামাজির সাথে না নামাজির সাথে? কোন বেনামাজি নেতার নেতৃত্ব আমরা মানি না। বেনামাজি, চরিত্রহীন, লম্পট ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। সবাইকে আমরা নামাজ পড়তে রাজি আছি তো? কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? বুঝে না না বুঝে? আমার নবীজির শেষ কথা কি ছিল বলেন? আসসালাত। একটা যুদ্ধ ছিল, সবচেয়ে কণ্টকাকীর্ণ যুদ্ধ, কিন্তু সেই যুদ্ধে রাসূল যেতে পারেননি। কেন জানেন? মদিনার চতুর্দিকে ছিল ইহুদিরা। এখন দুনিয়া জ্বালাচ্ছে কারা? এই জ্বালান এরা আগের থেকে আছে। এরা নবীকে শুদ্ধ মারছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে 2 টুকরা করেছে। অসংখ্য পয়গম্বরকে তারা হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। নবীকে যারা মারে, আমার নবীর খাবারের মধ্যে বিষ ঢুকিয়েছে ইহুদির বাচ্চারা। এখনো জ্বালাচ্ছে কারা বলেন তো? ওদের সংখ্যা তো কিছুই না। 180 কোটি মুসলমানের এগেইনস্টে তারা মাত্র 1.25 কোটি ইহুদি। সিপে ধরলি তো শেষ। কিন্তু ওদের জ্বালা কি দেখছে? গোটা পৃথিবী জ্বালায়। এরা এডলফ হিটলার মেরেই ফিরছিল সবগুলো।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে মোটামুটি সব মেরেই ফেলছিল, 60 লাখকে গ্যাস চেম্বারে তুলে একদিনে শেষ করছে। কিন্তু এডলফ হিটলার তার আত্মজীবনীতে লিখে গেছেন যে আমি তো সুইসাইড করছি, মরে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু কিছু ইহুদি থুয়ে গেলাম যেন পৃথিবীবাসী যেন বোঝে যে এডলফ হিটলার কাজটা কি করছে। এর অভিশপ্ত জাতি, কিয়ামত পর্যন্ত এদের নির্দিষ্ট কোনো আবাসন থাকবে না। এখনো যে অবস্থায় আছে ওটা কি বৈধ না অবৈধ? ভাড়াটিয়া হয়ে গেছে বাড়িওয়ালা, ভাড়াটিয়া হয়ে গেছে কি বাড়িওয়ালা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার রাসূল মদিনার চতুর্দিকে যখন দেখতে পেলেন, উপকণ্ঠে দেখতে পেলেন ইহুদিরা বিভিন্ন ষড়যন্ত্রে মেতে উঠেছে। এই ষড়যন্ত্রকে ফেস করতে হলে আমি রাসূল আমার মদিনার বাইরে যাওয়া যাবে না। রাসূল ম্যাক্সিমাম চেষ্টা করতেন তিনি নিজে যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। আমার নবীজি বললেন আমি এই যুদ্ধে যাব না, তবে সেনাপতি আমি নিযুক্ত করে দিচ্ছি। নামাজের গুরুত্বটা কি জাস্ট এটা বোঝানোর জন্য আমি জাস্ট এই ইতিহাসটা একটু টানতেছি। আমার নবীজি বললেন সাহাবীরা কারা কারা আছো যুদ্ধের ময়দানে যাবে? মুতার যুদ্ধ, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ, পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ, কারা কারা আছো আসো। সব চলে আসছে, এক ঝাঁকে চলে আসছেন নবীর সামনে দাঁড়িয়ে বলছেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, বলুন কি করতে হবে। আমার রাসূল বললেন যায়েদ এদিকে আসো তো, তুমি তো আমার খুব কলিজার টুকরা, তোমার মা আমার কাছে দিয়ে গেছে, আসো তুমি আসো আমার কাছে। দাঁড় করায় দিলেন। জাফর এদিকে আসো, চাচাতো ভাই তুমি তো কয়েকদিন আগে আবিসিনিয়া থেকে আসলে হিজরত করে, আসো দাঁড়াও। আব্দুল্লাহ এদিকে আসো। তিনজনকে লাইন করে দাঁড় করায় দিয়ে বললেন সাহাবীরা যুদ্ধের সেনাপতি হয় একজন, আমি বানালাম তিনজন। আল্লাহু আকবার। বলেই রাসূলের চোখে পানি। আমার নবীজি বললেন আমার পালক পুত্র যায়েদ সে হবে 1 নাম্বার, সে যদি মারা যায় হবে 2 নাম্বার আমার জাফর, 2 নাম্বার যদি মারা যায় 3 নাম্বার হবে আমার আব্দুল্লাহ। তিনজনের মুখে হাসির ঝিলিক, তারা নিশ্চিত হয়ে গেছেন আমরা শহীদ হয়ে যেতেছি। তারা মৃত্যুটাকে পকেটে নিয়ে ঘুরেছেন, শাহাদাতকে তারা এমন ভাবে কামনা করেছেন। এই তিনজনের চেহারায় হাসির ঝিলিক দেখা দিচ্ছিল, কিন্তু মুনাফিকরা পিছন দিয়ে চলে আসলে সে বলছে হাসতেছে কেন, মরে যাবা কিন্তু। সেনাপতি একজন হয় তিনজন, তোমরা তিনজন নিশ্চিত মারা যাবে। এই তিনজন সজোরে একসাথে বলতেছে মুনাফিকের বাচ্চারা মরার জন্যই তো যুদ্ধে যাচ্ছি, কারণ জান্নাতের গন্ধ নাকের মধ্যে পেয়ে গেছি। আমার নবীজি বললেন উপস্থিত সাহাবীরা শোনো, আমি তো যেতে পারছি না, মদিনার অবস্থা ভালো না, মুনাফিকরা ষড়যন্ত্র করছে, ইহুদিরা ষড়যন্ত্র করছে, আমি মদিনার বাইরে যেতে পারবো না। তোমাদের মধ্যে যদি এই তিনজনের সেনাপতির ইন্তেকাল হয়ে যায়, শাহাদত হয়ে যায়, তোমরা সেনাপতি নিযুক্ত করে নিবা। চলে গেছেন। যায়েদকে বললেন রাসূল ও যায়েদ পরিবার থেকে বিদায় নিয়ে আসো, হুজুর যাওয়ার জায়গা নাই, যাব না, টাইম নাই। সাইয়েদনা জাফরকে বলেন জাফর আবিসিনিয়া থেকে আসছো, কেবলই তুমি আবিসিনিয়া থেকে আসছো, পরিবারকে সময় দিতে পারো নাই, যাও পরিবার থেকে বিদায় নিয়ে আসো, আমার চাচাতো ভাই তুমি। হুজুর আপনি বললেন বলে আমি যাচ্ছি। চলে গেলেন বাড়িতে, স্বাভাবিকভাবে বউয়ের সামনে বসলেন। মত বিনিময় করতে করতে হঠাৎ করে 2 সন্তানকে কোলের মধ্যে নিয়েছেন। স্ত্রীকে বলছেন স্ত্রী আমার জন্য দোয়া করো, আমি যেন মুতার যুদ্ধে অংশগ্রহণ করে যেন শহীদ হয়ে যেন আল্লাহর জান্নাতে ঢুকতে পারি। স্ত্রী বলছেন স্বামী আমার কেবল আপনি আসলেন মদিনায়, আপনি তো দূরেই থাকলেন হিজরত করে, কেবল আপনি আসলেন, আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে গাজী করে যুদ্ধ থেকে ফিরিয়ে আনুন, শহীদের দোয়া করব না। মনটা তার খারাপ হলো। তরবারি কোষমুক্ত করে তরবারির উল্টা দিকটা করে নিয়ে স্ত্রীর হাতটা আস্তে করে টান মেরে ধরে আঘাত করলেন মৃদু। আঘাত করার সঙ্গে সঙ্গে বললেন স্ত্রী আমি যে আঘাত করেছি রক্তপাত হয়েছে কিনা, না রক্ত ঝরলো না, লেগেছে নাকি, না লাগেও নাই, কেন লাগলো না, কেন কাটলো না, উল্টা করে মেরেছেন তরবারি। আমার জন্য আজকে যত দোয়া করবে শব্দ উল্টা হয়ে যাবে, কারণ আমি 2 নাম্বার সেনাপতি, আমার আগে একজন আছে পরে একজন আছে, আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, আমি নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি।
দুনিয়াকে তারা কত তুচ্ছ মনে করেছেন। জাফর বিন আবু তালিব ইমানের শক্তিতে বলিয়ান হয়ে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম সব কিছুকে উজাড় করে দিয়া হাব্বু ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। জাফর বিন আবু তালিব ছুটে চললেন, পিছন থেকে সন্তানগুলো ডাক দেয় আব্বা আব্বা বলে, একটা বারের জন্য তিনি পিছনের দিকে ফিরে তাকান নাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিয়ে করেছেন, বাসর ঘর হয় নাই এখনো, ফুল সজ্জা। শুনলেন যখন যুদ্ধের ডাক এসেছে, বিদায় নিলেন। এবার রাসূল বলেন, যাও, নতুন বিয়ে করেছে পরিবার কাছ থেকে বিদায় নিয়ে আসো। বিদায়ের জন্য গেলেন, ঘরের মধ্যে ঢুকলেন না, পিছনের দরজার শিকলটা লাগায়া দিয়া পিছনের সিটকেনি লাগায়া দিলেন। লাগায়া দিয়ে বলছেন, স্ত্রী বাইরে থেকে লাগিয়ে দিয়েছে, বাইরে তুমি বের হতে পারবে না, আমিও ভিতরে যাব না, শুধু আড়াল থেকে তুমি আমার জন্য দোয়া করো, আমি তোমার জন্য দোয়া করি, আমি যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাই। স্ত্রী বলছেন, স্বামী আল্লাহর কসম, সময়টা আপনার নষ্ট করব না, প্রেম নিবেদনও চাই না, আমি কিচ্ছু চাই না, একটা বার শুধু আপনি আমার স্বামী একটু অবলোকন করবো, একটু ভালো করে দেখবো, যেন হাসরের ময়দানে আপনাকে চিনতে পারি, অসংখ্য লোকের মাঝে আপনি আমার স্বামী ছিলেন। সঙ্গে সঙ্গে স্ত্রী কথায় আব্দুল্লাহ বলছেন, আমার স্ত্রী এমন সহনীয় যদি তোমার থাকে, আমি যদি তোমার শেষ জীবনের স্ত্রী স্বামী হিসেবে যদি থেকে যায়, তোমার জীবনে যদি কোনো বিয়ে না হয়, হাসরের দিন আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, চিনিয়ে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবে। সহবাস তো দূরের কথা, স্ত্রীর চেহারা পর্যন্ত দেখলেন না। যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, মুতার যুদ্ধ, এমন অসম যুদ্ধ, তরবারিও ঠিক নাই, অস্ত্রশস্ত্র ঠিক নাই, অসম যুদ্ধ, 1 লক্ষ কোথায় আর 3000 কোথায়। সেই যুদ্ধে অংশগ্রহণ করে 3 জন সেনাপতি দুনিয়া থেকে বিদায় নিলেন। চতুর্থ সেনাপতির দায়িত্ব নিলেন হচ্ছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সেনাপতি ছিলেন, এমন একজন মুজাহিদ ছিলেন, 250 যুদ্ধ করেছেন তিনি জীবনে। প্রত্যেকটা যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ বিজয়ের পতাকা ছিনিয়ে এনেছেন। কোনদিন তার শত্রু কর্তৃক রক্ত, দেহ থেকে 1 ফোঁটা রক্ত বের হয় নাই। মরতে চাইলেই কিন্তু মরা যায় না, শহীদ হতে চাইলেই কিন্তু শহীদ হওয়া যায় না। এটার জন্য কিসমত লাগে, কি লাগে? কিসমত লাগে। 250 যুদ্ধ করলেন, খালিদ বিন ওয়ালিদ মারা যাচ্ছেন বিছানায়। খলিফা ওমর ফারুকের সামনে তিনি কেঁদে কেঁদে বলছেন, খলিফাতুল মুসলিমিন, বড় অসহায় আমি, বড় হতভাগ্য আমি আজকে শহীদ হয়ে মরতে পারলাম না। এত যুদ্ধে গেলাম, আমার সব ভাইগুলো বদরে চলে গেছে, উহুদে চলে গেছে, খন্দকে সব শাহাদাত বরণ করেছে। আহারে, কিন্তু আমি খালিদ বিন ওয়ালিদ এত যুদ্ধ করলাম, আমি শহীদ হতে পারলাম না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলেন, ও খালিদ বিন ওয়ালিদ, চিন্তা করো না, তোমার মরণ যদি বিছানায় হয়, আল্লাহ তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে। খালিদ বিন ওয়ালিদ তিনি একা মুতার যুদ্ধে 8টা তরবারি ভাঙলেন। খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহর তরবারি বলা হয়, সেই খালিদ বিন ওয়ালিদ বিজয়ী বেশে মুতার প্রান্তর থেকে মদিনার প্রান্তরে চলে আসলেন। নবীর সামনে দাঁড়ালেন বিজয়ী বেশে। 3 জন সেনাপতির শাহাদাত বরণ করেছেন। আমার নবীজি যখন দেখলেন তারা সব চলে আসছে, আমার নবীজি তাদের সামনে দাঁড়িয়ে বলেন, শোনো, যুদ্ধের জয় পরাজয় কি হয়েছে আমি পরে শুনবো, কার কি হয়েছে আমি পরে শুনবো, তবে তোমাদের কাছে আমার প্রথম একটা কথা, সেটা হলো নামাজ ঠিক মতো আদায় হয়েছে কিনা। জোরে কান সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু, 1 নম্বর হলো যারা ঈমান আনবি। নামাজ ঈমান না বেনামাজি ঈমান? সবাই নামাজ পড়তে রাজি আছি তো? সময় না সময় সময়। বুকটা ফেটে যায় আমার। দেশ স্বাধীন হলো 71, আজকে 2024 সাল, 53 বছর চলে গেল। কত নেতা আসলো, কত নেতা গেল, কিন্তু আজ পর্যন্ত কত আইন পাশ হলো, কত সংসদ অধিবেশন হলো, কেউ নামাজের আইন টানলো না, নামাজের বিল টানলো না। অথচ যে নেতা আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা করবে না, সেই নেতা আমার জন্য কিয়ামতের দিন নিরাপদ না বিপদ? নিরাপদ না বিপদ? বিপদ হয়ে যাবে। কারণ সেই দিন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম,
সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে, বড় বিপদ হয়ে যাবে। নেতা যদি ইমাম না হয়, নেতা যদি নামাজি না হয়, বড় বিপদ হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, বুকটা ফেটে যায়। আজকে আমার দেশের মাত্র 5% মানুষ নামাজ পড়ে। যদি আজকে নামাজের বিল যদি পাস হয়ে যেত, নামাজি কম হতো না বেশি হতো? নামাজি কম হতো না বেশি হতো? অসুখ হলে কোথায় যাই? ডাক্তারের কাছে যাই না? যাই, চিকিৎসা নিলে তো সুস্থ হই, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাই। আমার বন্ধুগণ, যদি আজকেই ব্যবস্থা যদি থাকতো, ব্যবস্থাপনা যদি থাকতো, ইমানটাকে ঠিক রাখার জন্য এই আইনটা যদি থাকতো, আল্লাহ বলে দিচ্ছেন, শোনো, দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে আইন ক্ষমতা দেব, রাষ্ট্র ক্ষমতা দেব, তাদের জন্য 4টা কাজ তারা রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করবে। এর মধ্যে 1 নম্বর কাজ কি? কায়েম করা। বলেন কি কাজ? কি কায়েম করা? নামাজ, সালাতকে কায়েম করা। আকামুস সালাহ আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত। এখানে আসছে, সব কথা এখানে আসছে। আমি খুব আনন্দিত আপনাদেরকে পেয়ে। এত রাত আপনারা বসে আছেন, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে সবার কাছে আমার 1 নাম্বার যে দাবিটা, সেই যে চাওয়াটা আমার সবার কাছে, সেটা হলো আজকের মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নেব, আমরা নামাজি ইমানদার হব না বেনামাজি ইমানদার হব। পরিবারকে কি বানাবো? বলেন। অনেক বাপ আছে সন্তানকে ফজরে ডাকে না, আছে না? কিন্তু স্কুলে না গেলে খবর আছে। অনেক মা আছে সন্তানকে ফজরে ডাকে না। যার দিনটা নামাজ দিয়ে শুরু হবে না, যার পরিবার নামাজ দিয়ে শুরু হবে না, ফজর নামাজ দিয়ে শুরু হবে না, সেই পরিবার কখনো বরকতময় হতে পারে না। যে বাবা তার সন্তানকে ফজরে ডাক দেয় না, সেটা ব্যর্থ পিতা, অযোগ্য পিতা। এটা প্রত্যেক ফ্যামিলি যদি আজকে সচেতন হতো নামাজের ব্যাপারে। নামাজ আগে। বউ নামাজ পড়বে না, কেন পড়বে না? স্ত্রী আমার, তুমি আমার অর্ধাঙ্গী, তোমার অস্তিত্ব আমার মাঝে, আমার অস্তিত্ব তোমার মাঝে, একসঙ্গে দুনিয়াতে থাকি, একসঙ্গে জান্নাতেও থাকবো। নামাজ পড়, কি ঠিক কিনা? ওয়াজ তো আমরা করি না। আল্লাহ রাসূল ওয়াজ করেছেন আগে বাইরে না ভিতরে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সবাইকে বাড়িতে বলবো না ইনশাআল্লাহ? যে বউ নামাজ পড়ে না, তার রান্না খেতেও তো চিন্তা করতে হবে, ঠিক কিনা? বলতে হবে, তুমি রান্না করবা আমার, আমি নামাজ পড়ি, তুমি নামাজ পড়বা না, এটা তো হতে পারে না। বলতে হবে। বউ কথা শুনবে না কেন? অবশ্যই শুনবে, আমাদের সমস্যা আছে। এখানে এরকম লোকও থাকতে পারেন জীবনে বউকে কোনোদিন সালামই দেয় না, আছে কিনা? আমি থাকতে মানে সে জানি না যে বউকে সালাম দেওয়া যায়। হুজুর, আমার মান সম্মান আছে না, বউকে আমি সালাম দেবো নাকি? হ্যাঁ, আমার তো মর্যাদা আছে। আচ্ছা, সালামের সম্পর্ক কি এরকম মর্যাদার সাথে? বউকে সালাম দেওয়াটাও সুন্নাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে সহজ আগে সালাম দিতে পারতাম না। কখন সালাম দিতেন আমি আয়েশা টেরি পেতাম। আল্লাহু আকবার বলেন। তাহলে আজকে যাদের অভ্যাস নাই, আজকে থেকে এই অভ্যাস করব। সবাইকে সালাম দিতে রাজি আছেন তো? হয়তো বুড়ো চাচা হয়তো আজকে গিয়ে সালামের এই প্র্যাকটিস করলে বুড়ি বলবে, ভাক্কা শুরু করছো না, সারা জীবন সালাম দাও না, আজকে ভাক্কা শুরু করছো। কিন্তু না, এরপর আপনি এই নিয়মিত অভ্যাসটা করবেন, দেখবেন বাড়িতে রহমত নাজিল হয়ে গেছে। এর চেয়ে বড় দোয়া নাই। এই দোয়ার বাইরের জন্য দিবেন কেন? আগে দোয়া কিসের জন্য দরকার? ঘরের জন্য দরকার। সালামটা আগে কোথায় দরকার? ঘরে দরকার। হুজুরকে দেখলে সালাম দিবেন, সালাম কি হুজুরই দরকার? রহমত কি পরিবার দরকার আছে না নাই? বউ কেন ঠিক হবে না? অবশ্যই বউ ঠিক হয়ে যাবে। স্বামী কেন ঠিক হবেন না? অবশ্যই স্বামী ঠিক হয়ে যাবেন, কিন্তু সেখানে আপনার মধ্যে সেই কালচার নিয়ে আসতে হবে। আজান হয়ে গেছে মসজিদে, সময় চলে গেছে, আপনার স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলবেন, স্ত্রী আমার পিছনে দাঁড়াও, আমার মেয়েরা তোমার আম্মার সঙ্গে দাঁড়াও, আমার ছেলে তুই আমার ডান পাশে দাঁড়া, আমার মেজো ছেলে তুই আমার বাম পাশে দাঁড়া। মসজিদে নামাজ হয়ে গেছি, বাড়িটাকে মসজিদ বানায় নেবেন, সেজদার জায়গা বানায় নেবেন, সুন্দর করে নামাজের পরিবেশ তৈরি করবেন। আল্লাহর কসম করে বলি, যে বাড়িটা ফজর দিয়ে শুরু হবে, বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো ফজর, সকালবেলা।
এই সকালবেলার বরকত যে বান্দা পায় 24 ঘন্টা বরকত তার উপরে বরাদ্দ হয়ে যায়। নামাজটা আমরা কেউ ছেড়ে দেব না। পরিবার এটার উপরে প্রচন্ড চাপ রাখতে হবে, কারণ শয়তান তো ওয়াসওয়াসা দেওয়ার জন্য আছে। শয়তান প্রত্যেক রাতে ফজরের একটু আগে চলে আসে ওয়াজ করার জন্য, বান্দার কাছে ওয়াজও করে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত খুব লম্বা, তোমার রাত খুব লম্বা, ঘুমাও। এটা কার ওয়াজ? আলাইকা লাইলুন তাবিল হাদিস আসছে। আমার নবী যেই হাদিসটা বর্ণনা করেন, এরপরে রাসূল নিজে আবার তার ফয়সালাও দিচ্ছেন, ও সাহাবীরা, শয়তানের এই ওয়াজটাকে তোমরা যদি মিটাতে চাও, শয়তান কিন্তু শুধু ওয়াজই করে না, সেখানে তোমার পাশে বসে শিওরে বসে সে 3টা গিট মেরে দেয়। 3টা কি মেরে দেয়? গিট মেরে দেয়। এলাকায় কি কয় এটাকে? গিট বলে তো, তাহলে ভাষা তো ঠিক আছে। হ্যাঁ, গিট, তাহলে তো ভাষা ঠিক আছে তো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বুঝছেন তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের কোথাও কোথাও গিট্টু বলে। হ্যাঁ, গিট্টু বলে, গিরা বলে, হ্যাঁ অনেক কিছু বলে। ভাষা যে কত, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যে বাইম মাছ আছে না, বাইম মাছ, বাইম মাছের ছোট ভাইকে কি বলে আপনাদের এলাকায়? মানে বাইমের ছোট সাইজ যেটা, কোরাবাইন। আচ্ছা, যাই হোক, কত ভাষা, তাই না? কত ভাষা যে আছে, আলহামদুলিল্লাহ বলে। তবে আপনাদের ভাষা বোঝা যায়, আপনাদের ভাষার মধ্যে একটা মজা আছে। হ্যাঁ, মনো, ঠিক আছে না? এরকম টান আছে না? কি সুন্দর ভাষার মধ্যে একটা মজা আছে। প্রত্যেক ভাষাই সুন্দর, নোয়াখালীও সুন্দর, ভাষা কোনোটাই খারাপ না। যার মায়ের ভাষা তার কাছেই সুন্দর, আলহামদুলিল্লাহ বলে। অনেক সুন্দর ভাষা। বাংলা যে কত সুন্দর ভাষা জানেন, এটা জরিপ এসেছে, গোটা পৃথিবীর 6 নম্বর ভাষা হচ্ছে বাংলা। আর মজার দিক থেকে মনের ভাষা, তৃপ্তি মতো বোঝা যায় যে ভাষায়, সেটা হচ্ছে বাংলা ভাষা, আলহামদুলিল্লাহ বলে। জরিপে আসছে এটা। এবং সাহিত্য সমৃদ্ধ একটা ভাষা হচ্ছে বাংলা। অনেক সুন্দর ভাষা আমরা পেয়েছি মার কাছ থেকে, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এই মানে রাজশাহীর অঞ্চলের দিকে যে তালিবুস্য হেরে গেছে, সালাম দিতে পারে না, আসসালামু আলাইকুম, আগে সালাইয়ের পরে দুলাবা। হ্যাঁ, আমি কই বলেন সুবহান আল্লাহ, কয় সুবহান আল্লাহ, ওরা সুবহান আল্লাহ বলতে পারে না। সোনার বাংলাদেশ বলতে পারে না, কয় সোনার বাংলাদেশ, হয় না, ওরা পারে না, ওদের মাখরাজ এটা আসে না। হ্যাঁ, ওই যে মালদা, তারপরে মুর্শিদাবাদ, ওই অঞ্চলের কিছু একটা হ্যাঁ লেগেছে। তারপরে রংপুরের মানুষ র বলতে পারে না, বাড়ি কোথায়? অংপুর, র হয় না, রঙে অ নাই, র নাই, র চলে গেছে। সিরাজগঞ্জ পারে না, বাড়ি কোথায়? হিরাজগঞ্জ, হয় না। নোয়াখালী প পারে না, পানিকে কি কয়? হানি, মানে প শব্দই নাই, প মাহজুফ, প কি হয়ে গেছে? মাহজুফ নাই। চিটাগাং তো কথাই নাই, ওদের ভাষা মালাকুল মউত বুঝবে না। মানে এটা আমি মানে রূপক অর্থে বলছি, আবার এটা মানে এটা রূপকে বলছি, অরিজিন বলছি। সিলেটও খুব জটিল, ওরা কঠিন ভাষায় কথা বলে। খিতা মাত মাতলা রে বা, কিতা মাত মাতো, এরকম জটিল ভাষা। একই দেশ কিন্তু বাংলার যে সৌন্দর্য পৃথিবীর কোনো ভাষায় পাবেন না, বলি আলহামদুলিল্লাহ। তবে বরিশাল এটা আলাদা সৌন্দর্যে ঘেরা আছে বাংলার সাথে, বোঝা যায় আপনাদের ভাষাগুলো, আলহামদুলিল্লাহ বলে। তাহলে কি কয়? গিট না? এই দেন, গিট থেকে কোথায় গেছে আমি? কয় গিট মারে শয়তান, কয় গিট মারে? এই 3টা গিট যখন মেরে দেয়, এই 3 গিট যদি কোনো বান্দা ছুটাতে চাও, রাসূল আমল শেখায় দিলেন। নাম্বার 1 হলো আজান শোনার সঙ্গে সঙ্গে তুমি বিছানা থেকে তোমার পিঠটা সরাইয়া নিবা, 1 গিট ছুটে গেল। নাম্বার 2 হলো যখন আজান শুনলে তুমি বিছানা থেকে পিঠটা সরাইয়া নিয়েছো, নামাজে দাঁড়াবে তুমি, ওযুটা বানায়া নিবা সুন্দর করে। ওযু সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে শয়তানের 2টা গিট ছুটে গেল। যখন তুমি নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা দেবে, তোমার বাড়ির যত দূরে বরকত তত কম না বেশি? অনেকে বলে, জানেন আমার কত বড় ভাগ্য, মসজিদের সামনেই আমার বাড়ি। কয় এরকম বলে না?
কিন্তু হাদিসের দৃষ্টিকোণ থেকে মসজিদের সামনের বাড়ির বরকত বেশি না দূরের বাড়ির বরকত বেশি? মসজিদের দিকে যখন বান্দা হেঁটে হেঁটে রওনা দিয়ে দেয়, রওনা দিয়ে মসজিদে পৌঁছে গেল, ইমামের পিছনে যখন নামাজে দাঁড়ান শুরু হয়ে গেল, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গেই শয়তানের 3টা গিট ছুটে গেল। 24 ঘন্টার শয়তান ওই বান্দার কাছে এসে সহজে ওয়াসওয়াসা দিতে পারে না। তাহলে সব ষড়যন্ত্র ধ্বংস হয় কোন সময়? কোন সময়? ফজর। আমার বন্ধুগণ, 4টা কাজ করব আমরা। 2টা রোগ আমার জীবন থেকে মুছে যাবে, দুনিয়া তো মুছে যাবে, আখিরাত তো মুছে যাবে। ভয় থাকবে না, চিন্তা থাকবে না। চিন্তা রোগের ওষুধ আছে না? দুনিয়াতে ওষুধ দেয় না ডাক্তাররা? ঘুম হয় না, চিন্তা, খালি চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই 2টা মহারোগ থেকে আমি তোমাকে নিশ্চয়তা দিয়ে দেব, নিরাপত্তা দিয়ে দেব। নাম্বার 1 হলো ফ্রেশ ঈমান তুমি আনবে, ঈমানের গুণগুলো তুমি অর্জন করবে। ঈমানদার মিথ্যা কথা বলবে না, সত্য কথা বলবে। বলেন, ঈমানদার কি কথা বলবে? সত্য কথা বলবে। আমানতের খেয়ানত করবে না, ওয়াদা ভঙ্গ করবে না। সূরা মুমিনুনের প্রথম 4-5 লাইন 7টা হুকুম আল্লাহ তাআলা এখানে দিয়ে দিয়েছেন। ঈমানদার কারা হবে? কোথাও যদি ধোঁয়া ওড়ে, ভাববো এর তলে কি আছে? কি আছে? আগুন আছে। ঈমানদার চেনার জন্য কিছু সিমটম লাগবে। নাম্বার 1, নামাজের জন্য পেরেশান হয়ে যাওয়া, খুশুর সঙ্গে নামাজ পড়া। খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুহরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যৌনাঙ্গের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, এরপর ওয়াদা ঠিক রাখবে, আমানত ঠিক রাখবে, নামাজের যত্নবান হবে। আল্লাহ বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আমি তোকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় নেব। যেরকম সুবহানাল্লাহ। আবার ঈমানের কিছু রোগও আছে। ঈমানের কিছু রোগ আছে। 1 নম্বর রোগ হলো যেটা বলেছি, শিরক। ঈমানের আরো কিছু রোগ আছে, যেরকম হিংসা করা। হিংসা তো এলাকায় নাই। একজনের ভালো কিছু চললে আরেকজন সহ্য করতে পারে না। মানে একজনের উন্নতি হয়, আরেকজনের ঘুম হারাম হয়। এরকম আছে কি না? মানে একজনের উন্নতি হতে থাকে, আরেকজনের কি হয়? ঘুম হারাম হয়। হলো কেমনে? হ্যাঁ, কেমনে হলো? খুব পেরেশান। কেমনে সম্ভব? খুব চিন্তা। শুধু চার দোকানে বসে চা খায় আর এইগুলো গল্প করে। আছে না নাই বলেন তো? হিংসা হলো সমস্ত নেক আমলকে বরবাদ করে দেওয়ার একটা মাধ্যম। ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। অনেকদিন আগে এক ওয়াজে শুনেছিলাম, এই তো আমাদের হুজুরের কাছ থেকে শুনেছিলাম, আপনার প্রতিবেশী। আল্লাহু আকবার, কি এক্সাম্পল তার, কি উন্নত উদাহরণ তার। তো ওই যে এক বেচারি, আগের যুগে তো মানুষ বিয়ে করতে যেতে হলো ঘোড়ায় চড়ে, ঘোড়ায় চড়ে যেত। তো গ্রামের এক মুরব্বীর ঘোড়া আছে, এক যুবক বিয়ে করবে। তো মুরব্বীর কাছে গিয়ে বলছে, মুরব্বী ঘোড়াটা কি দেওয়া যাবে, আমার অমুক দিন বিয়া। তো মুরব্বীর আবার খুব রাগ ছিল যুবকটার উপরে, রাগের ঠেলায় বলছে, না আমি তোরে ঘোড়া টোড়া দেবো না, যা। তো যুবকটা বাড়িতে আসছে, সবে কদরের রাত, মসজিদে গেছে নামাজ পড়তে। তো নামাজ শেষ কইরাই হাত দুটো তুলে বলে, আল্লাহ আজকে রাতে আমার কিচ্ছু চাওয়া নাই, বুড়ার জন্য ঘোড়া মার, বুড়ার জন্য ঘোড়া। তো এই একখান দোয়া কইরা চলে আসছে বাড়িতে। বাড়িতে এসে দেখে মার চোখে পানি, মা কান্দে। মা তুমি কান্দো কেন? বাবা তোর গরু মরছে। বাবা তোর কি মরছে? গরু মরছে। দোয়া ঠিকই কবুল হয়েছে, মালাকুল মওত ঠিকই আসছে, কিন্তু ঘোড়ার কাছে না যায়, কার কাছে গেছে? কার গরু? যার দোয়া। হিংসার ফলাফল এমনই হয়। হিংসা করব না আমরা, হারাম কোনো কাজে যাব না। হারাম কথা, হারাম কাজ, হারাম কারবার, ওজনে কম বেশি করা, এগুলো করলে এগুলোর কোনো আরাম, হারামের কোনো আরাম। এক বেচারি চোর গোটা রাত কষ্ট করে একটা ঘোড়া চুরি করে আনছে।
সকাল হয়ে গেছে, বাড়িতে এসে চোখে ঘুম, ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান কষ্ট করে ঘোড়াটা চুরি করে আনলাম, তুই একটু বেঁচে আয়, বাজারে নিয়ে যা। ছেলের হাতে ঘোড়ার লাগাম দিয়ে সে ঘুমায় পড়ছে। সন্ধ্যার দিকে ছেলে বাড়িতে, তো এইদিকে ছেলে চলে গেছে বাজারে ঘোড়া নিয়ে বিক্রি করতে গেছে। এক ক্রেতা এসে বলতেছে, ভাই এটার দাম কত? কত? ঠিক আছে, একটু চেক করি, ঘোড়াটা নেব, দেখি তার 4 পা ঠিক আছে কিনা, কাছে দেখো। তো চেক করার জন্য লাগামটা ধরে ঘোড়ার উপরে সোর্স, ঘোড়া নিয়ে ওই যে গেছে, আর আসে না। সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা যখন হয়ে গেছে, তো আর ভাবতেছে আর তো ঘোড়া আসবে না মনে হয়, চলে আসছে বাড়িতে। কি বাজান ঘোড়ার দাম কত? কেমন দিয়ে বেচলে? কাব্বা যে দামে কেনা সেই দামেই বেচা। যে দামে কেনা সেই দামেই বেচা। টাকা যতই পাচার করেন শান্তি পাবেন না। আসতে কোন কেন? ঠিক কিনা? সব বাজেয়াপ্ত হয়ে যাবে, আরাম পাবেন না, সংসার ভেঙে যাবে, বউ থাকবে না, অশান্তি হবে, হারামের কোন আরাম। বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো এলাকায় নাই। বলবো কথাগুলো বলবো। আমি তো আসল আয়াতে যাই নাই। এমন একটা আকাম আছে, আল্লাহ বলছে এখানে এমন একটা অপকর্ম আছে তোর, এই অপকর্ম যদি তুই করিস, তুই ভাববি তুই আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নামছিস। যেরকম নাউযুবিল্লাহ আয়াত একটা আছে না এখানে? আমি তো বলি নাই ওগুলো, মুরব্বি জানকো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসেন, অনেক রাত হয়ে গেছে, আর একটু সময়। আপনারা খুবই আমাকে হেল্প করলেন, সহযোগিতা করলেন, থেকে মাহফিলকে সফল করলেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, কোন হারামের কাছে যাওয়া যাবে না। ইমানদার কখনো হারাম কাজ করবে না, ঠকাবে না কাউকে। ওজনে কম বেশি দিলে পরে কি হবে এমন সূরা আছে না নাই? বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ তাআলা সেই সমস্ত ব্যক্তিদের ধ্বংস কামনা করেছেন যারা ওজনে কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়, বেশি নেয়, কম দেয়। এই সমস্ত লোকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস কামনা করেছেন। এই জন্য আমাদের লেনদেনও ঠিক রাখা দরকার। আমার বন্ধুগণ, লেনদেন যার ঠিক হবে, জান্নাতটা ঠিক হয়ে যাবে। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। বনের সম্পত্তি মেরে খাওয়া যাবে না। আমি তো মনে করি, আমার মনে হয় বাংলাদেশের খুব কম সংখ্যক পরিবার আছে যে পরিবারে ভাই 2 বিঘা পেলে পরে বোন 1 বিঘা সমান মানের সমান দামের জমি বোন পেয়ে যায়, এমন সংখ্যা খুবই কম। এটা পার্সেন্টে আসবে কিনা সন্দেহ। বোনদেরকে ঠকায় দেয়, বোনদেরকে দেয় না। আমার মাহফিলে মা বোন আলোচনা শুনছেন কিনা জানেন, হয়তো মনে মনে ভাবতেছেন যারা শুনতেছেন, হুজুর ভালো করে কোন ভাই কিছু এখানে বসে আছে, ঠিক আছে না? শোনা দরকার। আল্লাহ তাআলা নিজেই এটার ফয়সালা করে দিয়েছেন 1500 বছর আগে। লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। পুরুষ যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। ছেলে যদি পায় 2 বিঘা, মেয়ে পাবে 1 বিঘা। এটা আল্লাহ তাআলা ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহ এগুলো নির্ধারণ করে দিয়ে, তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ তাআলা এগুলো সীমা নির্ধারণ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, কিন্তু ভাইরা কৌশল করে বিভিন্নভাবে বোনদেরকে ঠকায় দেয়। জমি মাপতে গিয়া, হিসাব করতে গিয়ে কম দামি জমিগুলো বোনদের নামে বরাদ্দ করে দেয়। আবার দেখবেন 1 যুগ হয়ে গেছে, বাপ মারা যাওয়ার 1 যুগ ধরে বোনের অংশের ধানগুলো ভাই নিজের গোলায় তোলায়, আবার সেই বিক্রি করা ধানের টাকা দিয়ে সে হজ করতে যায়। এমন ভাইও আছে না নাই? আছে। সম্পূর্ণ হারাম এগুলো, সম্পূর্ণ হারাম। কোনো কথা বলা যাবে না। যেদিন বাপ মারা যাবে তারপরের দিন বড় ভাইয়ের দায়িত্ব, বিশেষ করে বড়জনের দায়িত্বে সমস্ত ভাই বোনকে ডেকে নিয়ে বলা উচিত, আমার আব্বার কবরের শান্তির জন্য তোরা আমাদের অংশগুলো নিয়ে চলে যা, সব নিয়ে চলে যা। কিন্তু তা তো করা হয় না। হজ করেছেন, কপালটা নামাজ পড়তে পড়তে কালো বানায় ফেলছে, কিন্তু বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই আছে না নাই? বলেন। এগুলো মারাত্মক অপরাধ, বান্দার হক, যা নষ্ট হলে পরে আপনি জান্নাত আপনার জন্য বাজেয়াপ্ত হয়ে যাবে। এটা ঈমান বিধ্বংসী কাজ, ঈমানের বিপরীত কাজ এগুলো। আবার বোনদেরকে সম্পদ তো দেয় না। মাঝে মাঝে ঈদের পার্বণে, পিঠা পার্বণে, পৌষ পার্বণে বোনদেরকে ডাক দিয়া কিছু পিঠা খাওয়ায় দেয়, কিছু মিষ্টি খাওয়ায় দেয়।
আবার পাশে বসায়া বোনকে আস্তে আস্তে করে কানের মধ্যে কান ঢুকায়া বলে, বোন রাগ করিস না, একটা কথা বলে কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল, মানে এটা শয়তান থেকে ওহী নাজিল হয়েছে, এটা বললেন না, এরকম আছে না? এগুলোর শয়তানি ওয়াসওয়াসা আপনার মাথায় রাখা উচিত। যে মার পেট থেকে আপনার জন্ম হলো, সেই মার পেট থেকে আমার বোনটার জন্ম হয়েছে, কেন আমি তাকে ডিস্টেন্স মনে করবো? আমি তো কেন তাকে দূরে মনে করবো? আমি তাকে দিয়ে দেব, বুঝে শুনে দিয়ে দেব। আল্লাহ তাআলা এগুলো বলে দিয়েছেন কত আগে, এগুলো আজকে মুসলমানরা হারিয়ে ফেলেছে। এগুলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঈমানটাকে ফ্রেশ ঈমানতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, ঈমানকে যারা জুলুমের দ্বারা যারা আচ্ছাদন করবে না, কিসের দ্বারা? জুলুম করে না, জুলুম করে না। আজকে আলেমদের উপরে জুলুম আছে না নাই? আচ্ছা, এই দেশ কি শাসন কখনো আলেমরা করেছিল? এই দেশ ধরেন এই যে 71 থেকে আজকে 2024 সাল, এই 50-52 বছরে কখনো কি ক্ষমতার চেয়ারে কি আলেমরা আসছে? আসছে আলেমরা? জেলখানায় কারা? তাহলে শাসন করলো না, দেশ চালালো না, আকাম গুকাম করার তো সুযোগই পায় নাই। দেশ চালালো কারা আর জেল খাটে কারা? প্রশ্ন আছে না নাই? আল্লাহ বলছেন, যারা ঈমানকে যারা জুলুমের দ্বারা আচ্ছাদন করবে, ঈমান শেষ। ঈমানদার কখনো জালিম হতে, আর জালিম কখনো ঈমানদার হতে পারে না। জালিম ঈমানদার হবে না, ঈমানদার জালিম হবে না। আয়াত এগুলোই বলে দেয়। আমার বন্ধুগণ, 1 নম্বর হলো ঈমান আনা, নাম্বার 2 হলো আমিলুস সলিহাত, নেক কাজ যারা করবে, ভালো কাজ যারা করবে। নেক কাজগুলো কি, ধরুন আপনারা মাহফিল এসেছেন, মাহফিল আসতে নিয়ে রাস্তায় চলতে নিয়ে দেখা যায় অনেক সময় খোয়া পড়ে থাকে, থাকে না? খোয়া পড়ে থাকে, এই খোয়াটা আপনি সরে দিলেন, এটা ঈমানের শাখার একটা অন্যতম শাখা। আল্লাহু আকবার বলেন। তরিকুল আদা। আমার বন্ধুগণ, ঈমানের বহুগুলো দিক আছে, এটাও নেক আমল। আপনি খোয়াটা সরাইয়া দিলেন, আরেকজনের পা ওই খোয়ার উপরে পড়লে তার পাটা ভেঙে যেত। আপনি সুন্দর করে খোয়াটা সরাইয়া দিন, এটা আপনি ঈমানের কাজ করলেন, নেক আমল করলেন। আমার ভাইয়েরা, এইরকম করে জগৎ জীবনে চলতে গিয়ে যেটাই মানবতার কল্যাণমূলক কাজ হবে, সেটাই নেক আমল। আমি কোরআন যতটুকু ভাঙ্গাচুরা পড়েছি, আমার কাছে মনে হয়েছে মানব জীবনে, বান্দার জীবনে যত আমল আছে, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো যে বান্দা অন্য বান্দার উপকারে কোনো কাজ করতে পেরেছে। বলি আলহামদুলিল্লাহ। মানবতার কল্যাণ করা, সৃষ্টির কল্যাণ করা, সকল সৃষ্টিকার, আর সেই সৃষ্টির কল্যাণ করলে সবচেয়ে বেশি খুশি হবেন কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, নেক আমল যারা করবে, নাম্বার 3 হলো নামাজ যারা কায়েম করবে। আল্লাহ তাআলা নামাজ কায়েমের কথা বলেছেন একবার না বারবার, একবার না বারবার। আর নামাজ পড়তে বলেছেন মাত্র একবার। নামাজ পড়তে বলেছেন একবার, নামাজ পড়তে বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কিন্তু নামাজ কায়েমের কথা বলেছেন বারবার, একবার না বারবার বলেছেন। যে কথা বারবার বলা হয় তার গুরুত্ব কমে না বাড়ে? সেই কথার গুরুত্বটা বেড়ে যায়। কারণ নামাজ কায়েমের পরিবেশ যদি সমাজে চালু হয়ে যায়, সেই সমাজে সুদ থাকবে না, সেই সমাজে জেনা থাকবে না, সেই সমাজে ঘুষের কোনো কারবার থাকবে না, সেই সমাজে ঘুষ দিয়ে অফিস চলবে না, সততা দিয়ে অফিস চলবে। লেনদেন এলোমেলো হবে না, চুরি থাকবে না, রাহাজানি থাকবে না। সানা থেকে হাজরামত পর্যন্ত নিরাপদে একজন নারী একাকিনী নিঃসঙ্গিনী চলবে, কোনো পুরুষ তার দিকে তাকাবে না, কারণ সেই পুরুষের মধ্যে থাকবে একমাত্র কার ভয়? রাসূল এগুলো বলে দিয়েছেন কত আগে। আমার বন্ধুগণ, নামাজ কায়েম যারা করবে, নামাজ কায়েম মানে হলো নামাজ কায়েম সেখানেই সেখানে নামাজ কায়েম। নামাজ কায়েম সেটা কি বলে? যে সমাজে সুদ নাই, জেনা নাই, হত্যা নাই, খুন নাই,
জেনা নাই, এই সমস্ত কাজ যে সমাজে বন্ধ থাকবে সেটাই হলো ইসলামী সমাজ, সেটা হচ্ছে নামাজ কায়েমের পরিবেশ থাকা। ওয়া আতাউজ যাকাত, নাম্বার 4 হলো যারা যাকাত আদায় করবে। নামাজ আছে যেখানে যাকাত আছে। আল্লাহ নামাজের সঙ্গে কিসের ওয়াজ করেছেন? যাকাত। নামাজ আল্লাহর হক, যাকাত দেখেন। আসেন দোয়া করি না? দোয়া করব না? আল্লাহ আলোচনা চলুক, হুজুর মরুক, হুজুর বাচক। গতকালকে আমার মাহফিল ছিল সেই বগুড়া নাম শুনেছেন তো? বগুড়া। সেই বগুড়া থেকে ঢাকা আসছি, এসে ফজর পড়েছি। এরপর আমাদের ঘুম তো যে সময় পড়া জায়েজ নাই, আমরা মাহফিলের কারণে বাধ্য হই, কি করব। এরপর ফজর পড়ে কিছু বিশ্রাম নিয়ে এরপর আবার 11টা সাড়ে 11টার দিকে বের হয়েছে। ঢাকা পার হতেই তো কামসারা, পুলসিরাত, অনেক জামটাম ঠেলে চলে আসছে। এখন তো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, রাস্তাঘাট অনেকটা ভালো হয়েছে। যেটা ভালো অবশ্যই আমরা বলি ভালো। আল্লাহ তুমি জাতিকে দুর্নীতির কবল থেকে তুমি আল্লাহ হেফাজত করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এসেছি তো দেখি আর একটু কথা বলি। তো যাকাত এটা জরিমানা না ফরজ কাজ? যাকাত কি জরিমানা না ফরজ কাজ? সেদিন এক হাজি আমার কয় আল্লাহ, আমি হুজুর বলতে, হুজুর আল্লাহর কাম নাই, সরকারও ট্যাক্স নাই, আল্লাহ যাকাত দিচ্ছে। দেখছেন কত বড় বেকুব। এরকম আছে না নাই বলেন তো? যাকাত দেওয়া কি? বলেন যাকাত আদায় করা কি? ফরজ। নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়াও ফরজ। কেউ উঠবেন না, একটু বসেন। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 4টা কাজ যদি করো, প্রথম বলছেন তিনি লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। কি পরিপূর্ণ আয়াত এটা! আল্লাহ বলছেন এই 4টা কাজ করলে পরে তাদের জন্য আমি আল্লাহ আমার তরফ থেকে তাদের জন্য পুরস্কার আছে। আমার আল্লাহ ছোট না বড়? আমার আল্লাহর পুরস্কারটা হবে ছোট না বড়? আল্লাহ বলছেন বান্দারে চিন্তা করিস কেন, তোর কপালে যদি জান্নাত হয়ে যায়, সর্বনিম্ন জান্নাত যদি দেই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। কয়টা পৃথিবী? কেউ পারবে পৃথিবীতে কেউ দিতে? তো গোলাম কার হব আমরা? পৃথিবীর কেউ তো আমাকে দিতে পারবে না, তো গোলাম বান্দার হয়ে লাভ কি? গোলাম হব কার? সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। সেই জান্নাত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সেই জান্নাতগুলো খোঁজার জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআনের মধ্যেই তো জান্নাতের দাগ নাম্বারটা আছে। পৃথিবীর কোনো বইয়ের মধ্যে জান্নাতের দাগ নাম্বার খুঁজে পাবেন না। আপনার বাড়ির দাগ নাম্বার আছে না নাই? আপনার জমির দাগ নাম্বার আছে না নাই? বাড়ির দাগ নাম্বার মুখস্থ হলো, জমির দাগ নাম্বার মুখস্থ হলো, পুকুরের দাগ নাম্বার মুখস্থ হলো, কিন্তু জান্নাতের দাগ নাম্বার মুখস্থ হলো না। জান্নাতটা আপনি পাবেন কেমন করে? এই জন্য জান্নাতের দাগ নাম্বার কোরআনটা আমাদের সবার জানার দরকার। কোরআনটা শোনা, কোরআনটা বোঝা, কোরআনটা জানা সবার জন্য, অন্তত কোরআনটা সহি করে পড়া, হালাল হারামের জ্ঞান অর্জন করা সবার জন্য ফরজ। কোরআনটা সহি করে পড়া ফরজ, কোরআনটা সুন্দর করে তেলাওয়াত করা ফরজ। কিন্তু বুকটা ফেটে যায়, কত শিক্ষানীতি চালু হলো 53 বছরে আজ পর্যন্ত এই জাতির অধিকাংশ মুসলমান আজকে কোরআনটা সুন্দর করে পড়তেও পারে না। আমি কি ভুল বলতেছে নাকি? অথচ কোরআনের হক আদায় করার জন্য তেলাওয়াত দরকার, কিরাআত দরকার, দিরাসাত দরকার, তাদাব্বুর দরকার। আল্লাহু আকবার বলেন। সব দরকার। তেলাওয়াতই নাই, কিরাআতই নাই, তাদাব্বুর হবে কখন? আর দিরাসাত হবে কখন? আমার বন্ধুগণ, অনেক বুড়ো চাচা আছে গ্রামের। যদি চাচাকে বলি চাচা কোরআনটা পড়েন, বলে বাবা মুখে আসে না, খুব কঠিন। বলে না? এরকম বলে না? বলে। কিন্তু চাচাকে যখন বলি চাচা ওই যে ভান্ডারিয়া চরখালির মোড়ে বিসমিল্লাহ চত্বরের মোড়ে আপনার 3 কাটা জায়গা আছে, ওই 3 কাটা জায়গার দাগ নাম্বার কত? 93। দেখছেন? টনটনা মুখস্থ। আমার চাচা পিরোজপুর জসকোটে সপ্তাহে 2 বার করে বারান্দায় ঘরে বুড়া মানুষ, চামড়াগুলো কুচকে গেছে। যখন বলি চাচা আপনি এরকম
জজ কোর্টের বারান্দায় ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করেন কেন? সেই সময় চাচা বলে, মামলা আছে জমাজমির, মামলার সামনে একটা রায় হবে, উকিল বোঝে না, উকিলকে বুদ্ধি দেওয়া যায়। দেখছেন, উকিলকে বুদ্ধি দেওয়া যায়। উকিলের উনি বুদ্ধিদাতা, আবার জমির দাগ নম্বর মুখস্থ আছে, কিন্তু কোরআনটা পড়তে পারেন না। কোরআন নাকি তার কাছে কঠিন মনে হয়। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, বান্দা তুমি জান্নাত তুমি যদি পেতে চাও, চেষ্টা করার দরকার আছে না নাই? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে বান্দা আমার পথে আসার জন্য চেষ্টা করে, কোরআন শেখার জন্য চেষ্টা করবে, দিন শেখার জন্য চেষ্টা করবে, আমাকে চেনার জন্য চেষ্টা করবে, আমি তার একটা রাস্তা না, অসংখ্য রাস্তা, সাবিল, সুবুল, সাবিলের বহু বচন, অসংখ্য রাস্তা আমি তার জন্য খুলে দেই। তাহলে চেষ্টা করব আমরা, সাহায্য করবেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, এই চারটে কাজ যদি তুমি করো, বিশাল বড় পুরস্কার আমি তোমাকে দেব। তোমার ভয় থাকবে না, তোমার চিন্তাও থাকবে না, ভয় চিন্তা দুটাই দূর করে দেব। ইমানদার ব্যক্তি সহজে হতাশ হয় না। ইমান যার নাই তার মধ্যে হতাশা কাজ করে, ইমান যার আছে তার মধ্যে হতাশা কাজ করে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে বলছেন, আমাকে ভয় করো। আরেকটা বিষয়ে তোমরা সতর্ক থাকবে, সেটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইমানদারেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। আর একটা বিষয় জেনে রেখে দিও, সেটা হলো, সুদের কারবার করবে না যদি তুমি ইমানদার হও। সুদ বুঝি ভান্ডারিয়া নাই? আছে 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 আছে। কে উঠবেন না? উঠলে কিন্তু ভাববো সেটাই সুদ খায়। বসে এই তো লাইনে আসতেছি তো। হ্যাঁ, ওয়াজ শুনবো, নামাজও পড়বো, সুদও খাবো, আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক। এই চরিত্র ইমানদারের নয়, এই চরিত্র মুনাফিকের। মুনাফিকের সুদের মোহরা চলছে আজ। আমি কি ভুল বলছি? সব জায়গায় সুদ। আল্লাহ বলছেন, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। আবার এখানে বলছে কি, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা। কতবার বলেছেন এগুলো? কতবার? একাধিকবার বলেছেন। ইন কুনতুম মুমিনিন, ইমানদার যদি হও, সুদ খায়ও না। তাহলে ইমানদার কি সুদ খেতে পারে? আমার বন্ধুগণ, আজকে সুদের মোহরা চলছে, চতুর্দিকে সুদ সুদ। এত দোয়া যায় কোথায়? দোয়া করি আমরা, দোয়াগুলো কবুল হয় না কেন? কেন কবুল হয় না? এখানে আমরা কেউ বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো না, প্রত্যক্ষ পরোক্ষভাবে সবাই কিন্তু সুদের সঙ্গে জড়িত। এদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক হলো সুদ, সুদ ভিত্তিক অর্থনীতি। এই জাতীয়, এই সামষ্টিক অপরাধ, এই জাতীয় অপরাধগুলোকে বন্ধ করার জন্য অবশ্যই যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার জন্য আমাদের সংঘবদ্ধ চেষ্টা করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য 1000 বছর ধরে ওয়াজ করবেন, সুদ বন্ধ হবে না। একবার শুধু পার্লামেন্ট আইন করে বলবে আজকে থেকে সুদ বন্ধ, সব বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুদের ব্যাপারে ভয়ঙ্কর কথা বলেছেন। এই জায়গায় ভয়ঙ্কর একটা আয়াতের পরে দিচ্ছেন। সময় যেহেতু কম, আমি শর্ট করে আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমার বন্ধুগণ, তাহলে আমরা আজকে শিখে নিচ্ছি, এই 4টা হুকুম আমরা আমল করব। সাথে আমরা আরেকটা বিষয় শুনলাম, সেটা হচ্ছে আমরা ভয় করব কাকে? আস্তে বলবেন না, ভয় করব কাকে? আল্লাহকে। সাথে আরেকটা হুকুম আমরা আজকে শুনতে পেলাম, সুদের ধারে পাশে আমরা যাব না। সুদের সর্বনিম্ন গুনাহ, অনেকগুলো গুনাহ আছে, এই সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। জোরে বলি নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, সুদ আছে যেখানে, শোষণ আছে, জুলুম আছে সেখানে। সুদের ফলাফল হলো ধনী শুধু ধনী হবে, গরিবরা শুধু গরিবই হবে। আর যাকাতের ফলাফল হলো ধনীর সম্পদ গরিবের মাঝে এসে সামাজিক ভারসাম্য বজায় থাকবে, সোশ্যাল সিকিউরিটি চলে আসবে, নিরাপত্তা চলে আসবে। এটা হচ্ছে যাকাতের ফলাফল। আজকে আমার দেশে যদি যাকাত আদায় হতো, এই 4500 থেকে 5000 প্রায় ইউনিয়ন পরিষদ আছে, যে পরিমাণ যাকাত
রাষ্ট্রীয়ভাবে যদি আদায় করা হতো ব্যাংকিং হিসেব অনুযায়ী প্রত্যেকটা ইউনিয়নে 43 কোটি করে টাকা যাকাতের জমা হতো প্রত্যেক বছরে। আল্লাহু আকবার বলেন। তাহলে একটা সম্ভাবনা ছিল কিনা বলেন? ছিল। কিন্তু কে করবে এগুলো কাজ? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতকে চালু করার জন্য, নামাজকে প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিন প্রতিষ্ঠার সংগ্রাম করতে বলেছেন। আরেকটা সূরার মধ্যে, সূরাতুশ শুরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা أن أقيموا الدين ولا تتفرقوا فيه জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দিন কায়েমের সংগ্রামকে ফরজ করে দিয়েছেন। এই দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে রাসূলকে মক্কা থেকে মদিনায় আসতে হয়েছে, ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে। আমার নবীজি উহুদের ময়দানে গিয়েছেন দিন কায়েমের জন্য। রক্ত তার শরীর থেকে ঝরেছে, সামনের দুটো দাঁত তারা ভেঙ্গে চুরমার করে দিয়েছে উহুদ যুদ্ধের ময়দানে। আমার নবীজির 2 দাঁত ভেঙ্গে গেছে, কপালের মধ্যে লোহা বিদ্ধ হয়েছে, গালের মধ্যে শিরস্থানের লোহা ঢুকেছে। আমার রাসূলকে টার্গেট করে ফেলেছে কাফের মুশরিকরা। দিন নিভিয়ে দিতে হলে মুহাম্মদকেও শেষ করতে হবে। রাসূলকে তারা টার্গেট করেছে, দূর থেকে পাথর মারা শুরু করে দিয়েছে, তীর মারা শুরু করে দিয়েছে। এক পর্যায়ে পাথরটা যখন মারা হলো, কাছাকাছি এসে দাঁতে এসে লাগলো, সামনের 2টা দাঁত ভেঙে পড়ে গেল। আরেকটা আঘাত আসলো, মাথায় ছিল সেদিন পাগড়ি নয়, টুপি নয়, লোহার হেলমেট ছিল। লোহার হেলমেটের চিকন লোহা পাথরের আঘাত লাগার সঙ্গে সঙ্গে কপালের মধ্যে লোহা যখন ঢুকে গেল, কপালের শক্ত হাড়ের মধ্যে যখন ঢুকে গেছে, আমার নবীজি মাথা চক্কর মেরে 3টে ইনজুরি একই মুখের ভিতরে, মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। নবীর পাশে সেই সময় কেউ নাই। কাফের মুশরিকরা চিৎকার মেরে বলছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। আমার নবীর পাশে তখন কেউ ছিল না। চতুর্দিকে মদিনা আকাশ বাতাস, চতুর্দিকে সংবাদ ছড়িয়ে দিয়েছে ইহুদিরা, চতুর্দিকে সংবাদ ছড়িয়ে দিয়েছে কুরাইশরা, রাসূল মারা গেছেন, রাসূল মারা গেছেন। এমন সময় মদিনার একজন পাগলি সাহাবী, মহিলা সাহাবী ঘর থেকে বের হলেন। একজন সাহাবীর সঙ্গে দেখা হলো, বলছে, তুমি কান্দো কেন, কোথায় যাও? সঙ্গে সঙ্গে বলতেছে, শুনলাম নাকি রাসূল ইন্তেকাল করেছেন। সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলছেন, তুমি কি জানো তোমার কলিজার টুকরা নয়নের দুলাল, তোমার একমাত্র সন্তান শাহাদত বরণ করেছে। সঙ্গে সঙ্গে মহিলা বলছেন, আমার সন্তান শহীদ হয়েছে, এটা আমার বড় কোনো দুঃখের সংবাদ নয়, একটাবার জানিয়ে দাও আমার প্রাণের রাসূল বেঁচে আছেন কিনা। একটাবার বাঁচিয়ে আমাকে সংবাদ জানিয়ে দাও। কিছুক্ষণ পর স্বামীর মৃত্যুর সংবাদ আসলো, বড় ভাইয়ের মৃত্যুর সংবাদ আসলো। তিনি বললেন, কোন সংবাদ আমাকে সন্তুষ্ট করতে পারবে না। দুনিয়ার সব দুনিয়া থেকে বিদায় হয়ে যাক, কোনো দুঃখ নাই, একটাবার বলে দাও আমার প্রাণের রাসূল প্রাণে বেঁচে আছেন কিনা। আমার নবীজি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। কে না জানেন ইতিহাসগুলো। হানজালা যখন শুনতে পেয়েছেন, ইয়াং মানুষ, নতুন বিয়ে করেছেন, যুদ্ধে যেতে পারেন নাই, সঙ্গে সঙ্গে বলছেন, বউরে তরবারি হাতে তুলে দাও, যুদ্ধে চলে যাচ্ছি আমি শহীদ হতে চাই। রাসূল যেহেতু দুনিয়াতে নাই, যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তিনি শাহাদত বরণ করেছেন। আমার নবীজি হাইয়ান মাজরুহান, জখম অবস্থায় তিনি থাকলেন, আহত থাকলেন, রাসূল মারা যান নাই। আমার নবীজিকে আহত করে ফেলেছে। নবীজির দাঁত 2টা ভেঙে ফেলে দিয়েছে। সারা জীবন দাঁত হারা রাসূল ছিলেন। সামনের 2টা দাঁত না থেকে তিনি কথা বলেছেন। নবীজির যদি দিন কায়েমের জন্য নবীজির দেহ থেকে দাঁত যদি ভেঙে ফেলা হয়, নবীজি খন্দকের প্রান্তরে কোদাল মারতে মারতে কোমর তার হেরে গেছে, কোমরটা কুঁজো হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, নবীজির শেষ সময় পর্যন্ত আমার নবীজি কোমরটা কুঁজো করে বাঁকা করে হেঁটেছেন। কোদাল মেরে মেরে তার কোমর চলে গেছে খন্দকে। উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। নবীজির দেহ থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে যদি নবীর দেহ থেকে রক্ত ঝরাতে হয়, সেই দিন কায়েমের জন্য আমাদের দেহ থেকে রক্ত ঝরানোর চিন্তা মাথায় আনার দরকার আছে না নাই? আছে না নাই? আমার নবীজি আন আকিমুদ্দিন, দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে নিজেও রক্তাক্ত হলেন।
উহুদের প্রান্তরে দেখতে পেলেন একটা দুইটা সাহাবীর লাশ নয়, 70 জন সাহাবীর লাশ। রাসূল খুঁজে পাচ্ছেন না একজন সাহাবীর লাশ, সেটা হচ্ছে হানজালা। রাসূল বলছেন, কি রে? তার স্ত্রী আমাকে বলতেছে, সাহাবীরা আমার হানজালার লাশটা কোথায়? জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশটা আপনার চিন্তার কোনো কারণ নাই, হানজালার ফরজ গোসলটা সম্পূর্ণ হয় না, এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের পানির বাজিট পাস করে দিয়েছেন। জান্নাতের পানির গোসল, জান্নাতের পানি দিয়ে গোসল করায় দিয়েছেন। নবীজির শহীদের ঈদগাহে তিনি দাঁড়ায় আছেন, 70 জন সাহাবীর লাশ সামনে। আমার নবীজি বললেন, আমার চাচা আমির হামজার লাশটা কোথায়? রাসূল সামনে গেলেন, গিয়ে দেখেন আপন চাচা আমির হামজার কানটা নাই, তুলে নিয়েছে, কেটে নিয়েছে। দুটা চোখ নাই, দুটা চোখ তুলে নিয়েছে। নাকটা কেটে নিয়েছে, হাত দুইটা কেটে নিয়েছে, পা দুটা কেটে নিয়েছে। তাই শুধু নয়, বুকটা চিড়ে কলিজাও বের করে নিয়েছে। আমার নবীজি বললেন, সাহাবীরা, আমার চাচা আমির হামজার লাশের সাথে আমার আর একজন শহীদ সাহাবী আব্দুল্লাহ বিন জাহাশের লাশটা একসঙ্গে এক কবরে দিয়ে দাও। ওদের দুইজনের কবর দুটো দিও না, এক কবরে দুজনকে সমাহিত করে দাও। কারণ আমি দেখতে পাচ্ছি আব্দুল্লাহ বিন জাহাশের চোখও নাই, কান নাই, নাক নাই। আমরা আব্দুল্লাহ আজকের যুদ্ধের মধ্যে এমন সুন্দর দোয়া করেছিল, আমরা আব্দুল্লাহ দোয়া করেছিল। আব্দুল্লাহ তিনি সেদিন বলেছেন, আল্লাহ আমি আজকে যুদ্ধে যাচ্ছি ওহুদে, আমি যেন শহীদ হয়ে যাই, কাফেররা যেন আমার চোখ তুলে নেয়, কান কেটে নেয়, নাক কেটে নেয়। এই নাক কাটা, কান কাটা জখম অবস্থায় কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমার সামনে হাজির হব আল্লাহ। যে সময় তুমি আমাকে প্রশ্ন করবে, ফিমা যদি আনফুকদনু, তোর নাক কেন কাটা, কান কেন কাটা, সেই সময় বলবো, আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য কাফেররা আমার নাক কেটে নিয়েছিল, কান কেটে নিয়েছিল। সেই সময় তুমি আল্লাহ আমাকে বলবে, সাদ্দাকতা, তুই সত্য বলেছিস, যা আজকে কোনো হিসাব নাই, আজকে আমি তোরে জান্নাত দিয়ে দিলাম। আমরা আব্দুল্লাহ বিন জাহাশের লাশটা, আমার চাচার লাশটা একই কবরে সমাহিত করে দাও। আমার নবীজি সেই দিন একসঙ্গে 70 জন সাহাবীকে বিদায় দিয়া ক্ষত হৃদয় নিয়ে তিনি মদিনার মসজিদে ফিরেছিলেন। সেই রক্ত ভেজা উহুদের ময়দানের এই রক্তের মধ্য দিয়ে ইসলাম কায়েম হয়েছিল। সেই দিন কায়েমের জন্য আমাদেরও সেই চেষ্টা করার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। হ্যাঁ, আপনি দোয়া করেন, আমি করব। জি, আমরা আল্লাহর কাছে চাই ফজর যেন হয় সবার, ইনশাআল্লাহ। জি, আল্লাহ আমাদের সবার মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করুন। জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 3টা আয়াতকে সামনে রেখে তোমার কিছু হুকুম নিয়ে আলোচনা করেছি, তোমার নির্দেশনা নিয়ে কিছু কথা বলেছি, ঈমান শিরকের উপরে কিছু কথা বলেছি, জীবন প্রণালী কেমন করে সাজাতে হবে এই বিষয়ে কিছু দিক নির্দেশনা দেওয়ার ক্ষুদ্র চেষ্টা করেছি। আল্লাহ মেহেরবানি করে শেষান্তে তোমার দরবারে দুটো হাত পেতে আছি, তোমার দরবারে প্রার্থনা করছি, বান্দা মনে করে গুনার দিকে নজর না দিয়ে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখব, কিন্তু মাকে পাবো না রে। যে মার দিকে তাকায় থাকলে পরেও বরকত পাওয়া যায়, সগীরা গুনাহ মাফ হয়ে যায়, সেই বরকতি চেহারা থেকে বঞ্চিত অনেক সন্তান। ওই বাপ মা যারা চলে গেল, ও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মাকে নিজের হাতে দাফন করেছেন, নিজের পিঠে বহন করে কবর নিয়ে গেছেন, এমন সন্তান এখানে আছেন। মেহেরবানি করে তোমার কাছে ফরিয়াদ করি, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের বাগিচা বানায়া দাও। সবাই দিল থেকে
একটু আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে আওয়াজ দিয়ে সবাই আব্বা আম্মার জন্য দোয়া বলুন। আল্লাহ সেখানে দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। ও আল্লাহ, যুব সমাজকে তুমি আল্লাহ কবুল করো। অনেক কষ্ট তারা করেছেন, সবার নাম তো আমার জানা নাই। সব যুবকদেরকে তুমি আল্লাহ খালিদ বিন ওয়ালিদের সঙ্গে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। এই যে এখানে কত ব্যবসায়ী ব্যবসা করেন, ব্যবসায়ী বরকত দিয়ে দাও, পরিবারে বরকত দিয়ে দাও। এই ব্যবসায়ী লোকজন তারাও এই মাহফিল এখানে বাস্তবায়নে সহযোগিতা করেছেন, তাদের সহযোগিতাকে তুমি আল্লাহ দয়া করো কবুল আর মঞ্জুর করে নাও। প্রিন্সিপাল মহোদয়কে কবুল করো, আমার ডানে বামে সামনে পেছনে সবাইকে তুমি আল্লাহ দয়া করো কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত কবরে নিও না। কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না রে আল্লাহ। মূর্তি যখন হবে তুমি আল্লাহ শহীদ মত কপালে জুটায়া দাও, মূর্তি যখন হবে তুমি আল্লাহ শহীদ মত কপালে জুটায়া দাও। আল্লাহ, তোমার দরবারে প্রার্থনা করে পাখিটা খাঁচা থেকে মুক্ত হয়ে কবরবাসী হয়ে গেছে, ওই কোরআনের পাখি যার সুরটা গোটা পৃথিবীময় ব্যপ্ত ছিল রে আল্লাহ। ও আল্লাহ, এই পিরোজপুরের সন্তান, আশপাশেই তার ঘর বাড়ি ছিল। আল্লাহ, আমরা সবাই মিলে তার জন্য দোয়া করি, কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও, তুমি তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করি, দুনিয়া তো চলেই যাবে রে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ, আল্লাহ, তার চেতনা, তার আশা, তার স্বপ্ন একটাই ছিল, জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হওয়া, কোরআনের রাজ কায়েম হওয়া। এমন দৃশ্য তুমি আল্লাহ আমাদের সবাইকে দেখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত কবরে নিও না। কোন দিন মরে যাব জানি না, মূর্তি যখন হবে আল্লাহ শ্রেষ্ঠ মত শহীদ মত কপালে জুটায় দিও। আশপাশে কত মাইয়াত শুয়ে আছেন কবরবাসী, কবরস্থানে শুয়ে আছেন তারা, মেহেরবানি করে আযাব মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল থাকে না রে। ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিবা না, তবে যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসল হয়ে যাবে, মোরামুখ সব দেখে দেখে চলে যাবে, সন্তানগুলো কাঁদবে, প্রতিবেশী সব ছটফট করবে, আমাকে নিয়ে কবরের দিকে চলে যাবে রে। কবরের শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দেবে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে রে। যেই পোকাকে দেখে ভয় পেতাম, সেই পোকার দেখে আমার দেহ চলে যাবে, সেই পোকার নিয়ন্ত্রণে আমার দেহটা চলে যাবে রে। মাত্র 3 দিন লাগবে না, চামড়া গলে গলে যাবে, 7 দিন লাগবে না, পেটের নাড়ি ভরি সব চোখ মুখ কান নাক বের হয়ে কি ভূত কি মাকার চেহারা হয়ে যাবে। এই তো আমার জীবন। 3 মাস পর যদি কবর খনন করা হয়, কয়েকটা হাড় ছাড়ার কোনো কিছুর অস্তিত্ব থাকবে না রে। এই তো আমার দুনিয়ার জীবন। বুঝতে পেরেছি আল্লাহ তুমি ছাড়া কোনো বন্ধু আমার নাই রে। সে অন্তিম সময় যখন চলে আসবে, জাবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।